আচ্ছা, মেবি কোনো ইস্যু আছে। আচ্ছা, তো আজকে আমরা সিঙ্গেল সেল অ্যানালাইসিস নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা শুরু করব ইনশাআল্লাহ। এর আগে সিঙ্গেল সেল অ্যানালাইসিস করেছেন এরকম কেউ আছেন এখানে? মানে আর দিয়ে না, অন্য কোনো টুলস বা কাজ করেছেন এরকম? ভাই গ্যালাক্সি দিয়ে কিছু কাজ করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, আজকে আমরা অ্যাকচুয়ালি একদম আর এর পাইপলাইন শিখবো ইনশাআল্লাহ। একটা মোটামুটি ডেটা সেট আমি এখানে 3-4টা কিউরেট করেছি আপনাদেরকে সেটা দেওয়ার জন্য, এবং আমি শেষ ক্লাসে আসলে আপনাদেরকে দেখাই দিব যে কোন জায়গা থেকে ইয়ে করতে পারেন। আহ, আপনি মোস্ট প্রবাবলি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এখন টিচিং এ আছেন না, এনাম ভাই? রাইট? না ভাই, আমি টিচিং না, আমি পিএইচডি তে আছি আর কি, সাউথ কোরিয়াতে। ও আচ্ছা, আরেকজন আমাদের টিচিং এ নর্থ সাউথ থেকে জয়েন করেছিলেন, ওনার নাম কি ভুলে গেছি, মেবি উনি জয়েন করেন না। এনিওয়ে, তো আমরা লাস্ট ক্লাসে দেখবো যে মেটা অ্যানালাইসিস কিভাবে করা যায়। যদি আপনারা নিজেরাও উদ্যোগ নেন তাহলে অনেক ভালোভাবে করা পসিবল হবে। আমরা সিঙ্গেল সেল মোটামুটি 4টা পার্টে শিখবো, হ্যাঁ। আজকে আমরা পার্ট 1 কভার করবো একদম, মানে ডেটা কোয়ালিটি কন্ট্রোল, প্রি প্রসেসিং ইত্যাদি। সো এই যে দেখেন, আপনাদের এই ফোল্ডারটা আপনাদের কাছে যাবে, এসসি আর এন এসি উপরে বাল্ক নিয়ে আমরা কাজ করেছি অলরেডি। আর এর এখানে আউটপুট আছে, আপনারা দেখতে পাবেন। সো আমরা আজকে সিঙ্গেল সেলে যাচ্ছি। এখানে আমরা আর এর একটা স্ক্রিপ্ট করার জন্য আর এর একটা ফাইল রাখবো। আর আপনারা বাল্ক আরএনএতে দেখবেন যে ইনপুট নামে আমরা একটা ফোল্ডার করেছিলাম, হুইচ ইজ ডেটা, যেটা আমি এখানে ডেটা নাম দিয়ে রেখেছি। সো ডেটাই থাক আপাতত, নো প্রবলেম। আমরা এখানে আউটপুট নামে আর একটা ফোল্ডার করব, যেখানে আসলে আমাদের ফিগার বা টেবিল গুলা সেভ করে রাখবো। সো এখানে আপনারা দেখবেন DS1, DS2, DS3, DS4, এরকম 4টা ডেটা সেট আছে। সিঙ্গেল সেলের ডেটার 3টা পার্ট থাকে। আমরা যেমন বাল্ক আরএনএসে কে দেখেছিলাম 2টা, একটা ছিল কি কাউন্টস ডেটা, আরেকটা কি জিনিস ছিল, মেটা ডেটা, রাইট? শুনতেছেন আপনারা? একটু কথা বললে ক্লাস আগাইতে সুবিধা হয়, না হলে মনে হয় যে কোথায় যেন শুনতেছি আছে। ভাই, শুনতেছি ভাই। তো আমাদের বাল্ক আরএনএসে এই 2টা ডেটা ফাইল ছিল, তাই না? কিন্তু সিঙ্গেল সেলে আমাদের 3টা ডেটা থাকবে। একটা মেট্রিক্স ফাইল, যেখানে অ্যাকচুয়ালি আমাদের ইয়ে থাকবে, আর কাউন্টস, ফিচার, বারকোডস, এই 3টা ফাইল আমাদের থাকে। সিঙ্গেল সেল অ্যানালাইসিস আমাদের 3টা ফাইল থাকবে। আর বাল্ক অ্যানালাইসিস কে সাধারণত আমাদের 2টা ফাইল আমরা হ্যান্ডেল করি, একটা হচ্ছে কাউন্টস ডেটা আর একটা মেটা ডেটা। সো এনিওয়ে, আমরা আহ, এখন আর স্টুডিওতে যাই। যেটা আমি বললাম, এই ডেটাগুলো বিভিন্ন পেপার থেকে নেওয়া। এটা আমরা শেষ ক্লাসে শিখবো যে ডেটা কিভাবে বিভিন্ন পাবলিক ডোমেইন থেকে আমরা রিট্রিভ করতে পারি। দিস ইজ নট দ্য গোল অফ দিস টিউটোরিয়াল অর ক্লাস। আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। ওকে। সো আমাদের এনভায়রনমেন্টটা অনেকটা মেসি হয়ে আছে, আই মিন অনেকগুলো ভেরিয়েবল নিয়ে আমরা কাজ করেছিলাম গতদিন। সো সেটা আমি এখানে রিমুভ করে দিচ্ছি। তো আমরা এখানে সিঙ্গেল সেল যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটার মধ্যে যাব। বাট তার আগে আমরা প্রজেক্টটা আবার রিওপেন করি। আমি স্টেপ বাই স্টেপ যাব, সো আপনারা যাতে আমাকে ইয়ে করতে পারেন। প্রথমত আমি এখান থেকে আমাদের এনভায়রনমেন্টটা ক্লিক করি, সিঙ্গেল সেল। আর এইখানে আমরা একটা স্ক্রিপ্ট ক্রিয়েট করি, যেটা আজকে আমরা একটা পাইপলাইন শিখবো, রাইট? হুইচ ইজ সেরাট নাম, একটা প্যাকেজের নাম সেরাট। এটা সিঙ্গেল সেল অ্যানালাইসিসের জন্য বস লেভেলের একটা আর এ প্যাকেজ। পাইথনে আছে স্ক্যান পাই, আর আর প্রোগ্রামিং এ সেরাট। এটা হচ্ছে আপনার, যদি আপনারা কেউ পিএইচডিতে অ্যাপ্লাই করেন তাহলে আপনারা ইয়ে করতে পারবেন। নিউ ইয়র্ক জিনোম সেন্টার লিখে যদি সার্চ দেন, এই সেন্টারে আসলে আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো ল্যাব আছে। আমি আপনাদেরকে একটু এক্সপ্লোর করে দেখাই।
উইল বি হেল্পফুল, আই থিঙ্ক সো। স্ক্রিনটা দেখতে পান আপনারা? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ফ্যাকাল্টি ল্যাবস বলে একটা ব্যাপার আছে, মানে আছে হ্যাঁ। না? আচ্ছা, এখানে এই যে দেখতে পাচ্ছেন স্ট্রাটিজা ল্যাব, এই ল্যাব থেকে মেনলি হচ্ছে সিঙ্গেল সেলের যে আর এর প্যাকেজ সেরার, এটা ডেভেলপ করা হয়েছে। এবং ওনার ল্যাবে আসলে পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক, কম্পিউটেশনাল বায়োলজিস্ট, অনেক ইয়া থাকে আর কি, রিক্রুটমেন্ট করেন আর কি। সো সেরাটের এখন ভার্সন 5 চলে। আম, আমরা গত ক্লাসে শিখেছি যে অ্যাসে বলতে কি বোঝায়, গত ক্লাসে আমরা দেখেছিলাম। সো সেরাট 5 এখানে চলে। আপনারা যদি একটু নিচে আসেন, গেট স্টার্টেড ক্লিক করেন, তাহলে এখানে আপনারা, আমি যেটা বলি সব সময়, আপনি যদি কোনো টেকনোলজিতে বস হইতে চান, তাহলে তাদের অফিসিয়াল গাইড দেখে আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং কোনো প্রবলেমে পড়লে অফিসিয়াল গাইডকেই অ্যাকচুয়ালি প্রেফার করতে হয়, বা প্রেফার করি আমি। তাহলে দেখা যায় যে সলিউশনটা তাড়াতাড়ি হবে অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে সেরাট ওয়ার্ক ফ্লো। এখানে এন্ড টু এন্ড টিউটোরিয়াল দেওয়া আছে। আপনারা এগুলা মানে একটু ভালোভাবে পড়াশোনা করবেন আর কি। মাল্টি এসে ডেটা থেকে শুরু করে আমি দেখাবো যদিও যে কিভাবে মাল্টিপল ডেটা ইন্টিগ্রেট করতে হয়। এখানে একদম ইন ডেপথ টিউটোরিয়াল আছে। সো এইটা হচ্ছে, আমার নেটের ইস্যু দেখা যাচ্ছে, আই ডোন্ট নো হোয়াই। এইটা হলো আমাদের মেইন প্যাকেজ যেটা আজকে আমরা শিখবো। আর এটা হলো এই ল্যাব থেকে মেনলি হচ্ছে এটা ডেভেলপ করা হয়েছে। এই যে যে ওয়েবসাইটে আমরা আসছি, এই ওয়েবসাইটে অ্যাকচুয়ালি ওনার ইয়েটা আছে। আপনারা যাদের ইচ্ছা আছে সিঙ্গেল সেল নিয়ে কাজ করার জন্য, ওনাকে রিচ করতে পারেন। উনি এই যে জয়েন অথবা কন্ট্যাক্টে গেলে আপনারা ওনার যাবতীয় ইনফরমেশন পাবেন। হ্যাঁ, এখন উনি কম্পিটিশনাল বায়োলজিস্ট নিচ্ছে, আরো কিছু আছে তারা কাজ করে অ্যাকচুয়ালি। উনি এই প্যাকেজটা ডেভেলপ করেছেন, ওনার ল্যাব থেকে এই কাজটা করা হচ্ছে। সো আমরা, আপনারা যদি এটা গিটহাবে আসেন, এই যে গিটহাবেও আপনারা দেখতে পাবেন ওনার অনেকগুলো আর প্যাকেজ আছে, যেগুলা সিঙ্গেল সেল বা আদার্স অনেক জিনোমিক্স টেকনোলজিতে ব্যবহার করা হয়েছে। একজন এখানে জয়েন করেছেন গুগল 11 নামে একটা ইয়ে দিয়ে। সো আমরা এখানে একটা এক্সটেনশন ইউজ করি, সিকিউরিটি এক্সটেনশন। আপনাকে বারবার মানে আউট করে দিবে, আবার আপনাকে জয়েন করতে হবে। সো কাইন্ডলি আপনি একটা নাম দিয়ে থাকলে ভালো হয়। গুগল 11 যিনি আছেন আর কি, কাইন্ডলি রিনেম করে নিলে বেটার হয়। তো প্রথমত আমাদের প্যাকেজটা লাগবে, রাইট? প্যাকেজটা ইনস্টল করতে হবে, তাহলে ইনস্টল প্যাকেজ। তো আমাদের অনেকগুলো প্যাকেজ লাগবে। আমাদের যেহেতু প্যাকেজ বাকিগুলো ইনস্টল করা আছে, সেরাট কিভাবে ইনস্টল করতে হয় সেটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। দিস ইজ সেরাট ইনস্টল ডট প্যাকেজেস, সেরাট। তো এই প্যাকেজটা এখন আমরা লোড করব। স্টেপ 0, এটা হচ্ছে আমাদের কাজ। আমি স্টেপ গুলো উল্লেখ করবো এখানে যাতে আপনাদের, দিস ইজ আওয়ার স্টেপ 0, install or import Serrat packages. Install and import Serrat package. ওকে, তাহলে এটা হচ্ছে ইনস্টলেশন। এখন আমরা লোড করব। কিভাবে লোড করব? ভেরি সিম্পল। লাইব্রেরি, ওকে, এর মধ্যে জাস্ট আমরা আমাদের প্যাকেজের নামটা আমরা দিয়ে দিব, রাইট? সেরাট। প্যাকেজটা বেশ ভারী, আই মিন বড় একটা প্যাকেজ। সো এটা কিছুটা সময় নিবে লোড। দ্যাটস ইট, এটা আমাদের লোড হয়ে গেছে। ওকে, তাহলে দিস দিস ইজ আওয়ার স্টেপ 0। আমরা, ভেরি ইম্পর্টেন্ট এটা। আরো কিছু কথা আমি এখানে বলি। সেরাট যে আপনারা দেখলেন ওয়েবসাইটে ভার্সন 5 পর্যন্ত ইন্ট্রোডিউস করেছে। সো ভার্সন 5-এ দে ইন্ট্রোডিউস আ নিউ ডেটা স্ট্রাকচার কল্ড SA5, অ্যাজ আ মোর কমপ্লেক্স রিপ্লেসমেন্ট অফ ওল্ডার অ্যাসে, যেটা আমরা আগে কাজ করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম যখন আমি এআরওয়ে প্যাকেজ নিয়ে কাজ করি। অ্যাসে এই ফাংশনটা দেখিয়েছিলাম, অ্যাসে এইটা দেখিয়েছিলাম। সো SA5 নামে একটা ফাংশন অ্যাকচুয়ালি সেরাট 5-এ এটাকে ইন্ট্রোডিউস করা হচ্ছে। এখন
যদি আপনি মনে করেন যে সিঙ্গেল সেট অ্যানালাইসিসের যেটা বলে আর কি, আপনি কোনো একটা ভার্সন ইউজ করবেন, তাহলে আপনি স্পেসিফিক ভার্সন ইউজ করতে পারেন। স্পেসিফিক ভার্সন অফ সেরাট আপনারা ইউজ করতে পারেন। হাউ? অপশনস, দেন আমরা এখানে সেরাট অবজেক্টের কথা বলবো। সেরাট ডট অবজেক্ট ডট এস এ ভার্সন, এখানে দেখতে পাচ্ছেন ইজ ইকুয়াল, এখানে যদি আমরা V3 দিই তাহলে আমরা ভার্সন 3 ইউজ করব। যদি V4 দিই তার মানে আমরা ভার্সন 4 ইউজ করছি। V5 মানে আমরা ভার্সন 5 ইউজ করছি। সো এইটা যদি আপনার কোনো সময় প্যাকেজ কনফ্লিক্ট দেখেন, এরকম ভার্সন আমরা চেঞ্জ করে নিতে পারি। জাস্ট আমি আপনাদেরকে মানে ফিউচারে কোনো কনফ্লিক্ট যদি আপনারা পান সেটা যাতে না ফেস করেন সেটা আমি এখানে দেখাচ্ছি। এখন আমরা যে ভার্সনটা এখানে ইউজ করছি, সেরাট, এটা লেটেস্ট ভার্সন, সেরাট 5। সো আমার এখানে আসলে অপশন সেট করার দরকার নাই, এটা আমি আপনাদের জন্যই করেছি। এরপরে হচ্ছে আমাদের স্টেপ 1, আমাদেরকে এখন কি করতে হবে, সেরাট পাইপলাইনে বা ওয়ার্কফ্লোতে কাজ করার জন্য আমাদের সেরাট অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আমরা অ্যাকচুয়ালি সেরাট অবজেক্ট নিয়ে একদম ভেঙে চুরে বোঝার চেষ্টা করব। সেরাট ইমপ্লিমেন্টস এ নিউ ডেটা টাইপস, যেটা একটু আগে বলেছি, হুইচ ইজ নেমড সেরাট অ্যান্ড অ্যাসি 5, একটু আগে বলেছিলাম। সো এখন আমরা হ্যান্ডেল করব যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি সেরাট ডেটা টাইপ। যেমন আমরা আর প্রোগ্রামিং এর ভেক্টর, ফ্যাক্টর বা ইন্টিজার পড়েছি, এটা এটা আমাদেরকে হেল্প করে। ইট অ্যালাউস সেরাট টু স্টোর অল স্টেপস and results along with the whole analysis pipeline. ওকে, therefore আমরা এই যে ইয়েটা করতে পারছি, ফার্স্ট স্টেপ, এই আমাদের প্রথম কাজ হবে হচ্ছে আমাদের যে ডেটা এখানে আপনারা একটু আগে দেখলেন, এই ডেটা সেট, 4টা ডেটা সেট আছে, এই ডেটা সেট থেকে সেরাট অবজেক্ট ক্রিয়েট করা। তো সবার আগে আমাদের এখানে কাউন্টস ডেটা যেটা আছে, বা যেটা আমাদের অ্যাকচুয়ালি ডেটা, সেটা আমি কাউন্টস নামে একটা, তার আগে আপনাদেরকে একটা কথা বলি, সিঙ্গেল সেল সিকোয়েন্সিং এর একটা গুরুত্বপূর্ণ টেকনোলজি হচ্ছে 10x জিনোমিক্স। অনেকে অনেক কোম্পানি ব্যবহার করে, বাট আমরা সবচেয়ে বেশি যেটা ইউটিলাইজ হয় সেটা হচ্ছে 10x জিনোমিক্স। তার মানে আমরা এই টেকনোলজি দিয়ে যে সিকোয়েন্সিং করা হয়েছে, সো এদের অনেকগুলা আপনার ইয়া আছে, মানে প্যাকেজও আছে, টুলসও আছে, আপনারা চেক করতে পারেন। আমাদের কাছে যে ডেটাটা এখানে আপনাদের দেখাইলাম, 4টা ডেটা সেট, এরা সবাই 10x জিনোমিক্স এর ডেটা। সো এই জন্য আমাদেরকে যে ফাংশনটা এখানে ইউজ করতে হবে, রিড 10x। ওকে, দেন আমাদেরকে এখানে ডেটা ডিরেক্টরিটা চিনাই দিতে হবে। আমাদের ডেটাটা এখন কোথায় আছে, ডেটা ফোল্ডারে। তাহলে এই যে ডেটা ফোল্ডারে আমাদের ডেটা আছে, এখান থেকে আমরা কাজ করব কাকে নিয়ে, আমরা একটু খেয়াল করেন, এই যে আপনারা যদি এখানে যান, কিছু জিনিস আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। লিস্ট ডট ডিরেক্টরি, ফর এক্সাম্পল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমরা এই কমান্ডটা রান করি, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে ডিরেক্টরি গুলা এখানে লিস্ট করেছে, সবগুলা লিস্ট এখানে ইয়ে করেছে। তো আমাদের কারেন্ট ডিরেক্টরি ডেটা পাওয়ার জন্য মোর অপশন, সেট অ্যাজ ওয়ার্কিং ডিরেক্টরি, এটা যদি আমরা করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা। আমরা যেখানেই কাজ করি না কেন, সেট অ্যাজ ওয়ার্কিং ডিরেক্টরি এটা করলে আমাদের, এখন যদি আমরা ট্যাব চাপ দিই তাহলে দেখবেন যে আমাদের ডেটাটা আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এইখানে এই কাউন্টস ভেরিয়েবলের মধ্যে আমরা আমাদের ডেটা সেট 1 এটা পাস করলাম। হ্যাঁ, এই যে ডেটাটা আমরা এখানে পাস করলাম, আমাদের এখন কাজ হচ্ছে এই কাউন্টস যে ভ্যারিয়েবলটা আমরা ক্রিয়েট করব, এই ভ্যারিয়েবল থেকে সেরাট অবজেক্ট ডেভেলপ করা। এখানে দেখতে পাচ্ছেন রিড 10x, তাহলে রিড 10x 3টা ফাইল এক্সপেক্ট করে। নাম্বার 1 বারকোড, নাম্বার 2 ফিচার্স, নাম্বার 2 মেট্রিক্স। এইটা আমাদের অ্যাকচুয়ালি এক্সপোর্টেড ডেটা, এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। বাট এই 3টা ডেটা, এই রিড 10x, এটা এই 3টা ডেটা অ্যাকচুয়ালি আমাদের এক্সপেক্ট করো। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লার্জ ডিজিসি ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স। সো এই কাউন্টস নামে আমি এই ভ্যারিয়েবলের মধ্যে এটা সেভ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে সেরাট অবজেক্ট ক্রিয়েট করা। সেরাট অবজেক্ট,
সেরাটের মধ্যে আমি এখানে জাস্ট আমাদের কমান্ডটা হবে ক্রিয়েট সেরাট অবজেক্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা অটো কমপ্লিট পাবেন। এখন আমাদের অটো কমপ্লিট পেলাম, কাকে সেরাট অবজেক্টে কনভার্ট করব? কাউন্টসকে। হ্যাঁ, তাহলে এখন আমাদের এখান থেকে আমাদের একটা প্রজেক্ট স্ট্রাকচার বলে দিতে হবে যে আমাদের প্রজেক্ট নেমটা অ্যাকচুয়ালি কি। আমরা DS1 এই ডেটা সেটটাই অ্যাকচুয়ালি আমি নামকরণ করে দিলাম, দিস ইজ আওয়ার প্রজেক্ট। ওকে, এখন যদি আমরা এটা রান করি, এখানে আমাদের কিছু ওয়ার্নিং দিবে, ফিচার নেমস ক্যান নট হ্যাভ আন্ডারস্কোর রিপ্লেসিং উইথ ড্যাশেস। এখানে আমাদের কিছু একটা ওয়ার্নিং দিয়েছে, ডাজন্ট ম্যাটার। ওকে, এইটা হচ্ছে আমাদের স্টেপ 1 এর কাজ। এখন এই যে মানে রিড 10x যে ফাংশনটা আমরা ব্যবহার করলাম, এটা অ্যাকচুয়ালি কি করে? ইট ডাজ টু রিড দ্য মেট্রিক্স এন্ড রিনেম ইট রো নেমস এন্ড কল নেমস বাই জিন সিম্বলস। ওকে, আর এখানে যে বারকোড আছে, বার রেসপেক্টিভলি। তো এখন আমরা এই কাজটা ম্যানুয়ালিও করতে পারতাম, মানে অনেকগুলা কোড আমাদেরকে লিখতে হতো, মানে ম্যানুয়ালিও আমরা এটা করতে পারতাম, বাট আমাদের ম্যানুয়ালি করার থেকে একেবারে সেরাট অবজেক্ট ক্রিয়েট করাটা বেটার। এখন যদি আমরা এই সেরাট অবজেক্টটাকে জাস্ট ক্লাসের মধ্যে পাস করি, ক্লাস অফ সেরাট অবজেক্ট, আপনারা এখানে দেখতে পাবেন দিস ইজ আওয়ার সেরাট অবজেক্ট। এখানে যদি আপনারা ক্লিক করেন, এটা অ্যাকচুয়ালি সেরাট অবজেক্টের ডেটা স্ট্রাকচার। এখানে আপনারা যেটা বলছি একটু আগে, মেটা ডেটা, অ্যাসে, এই যে, ওকে, মেটা ডেটা অ্যান্ড অ্যাসে, RNA, আপনারা যে লেয়ার বাই লেয়ার ক্লিক করেন, তাহলে প্রত্যেকটা এটা এক্সপ্যান্ড হবে এবং আপনারা দেখতে পাবেন মেটা ডেটার মধ্যে থাকে ফিচার কাউন্ট, মানে নাম্বার অফ RNA কাউন্ট, এবং ফিচার কাউন্ট এখানে আপনারা দেখতে পাবেন। সো এইটা আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে আরো অনেক বেটার বুঝতে পারবো। স্টেপ 1 এর কাজ হচ্ছে আমাদের এখান থেকে সেরাট অবজেক্ট ক্রিয়েট করা। তাহলে স্টেপ 0 ছিল সেরাট সেট আপ, স্টেপ 1 আমাদের কাজ হচ্ছে সেরাট অবজেক্ট ক্রিয়েট করা। দ্যাটস ইট। এখন আমরা আসি কোয়ালিটি কন্ট্রোল। আমরা যে ডেটাটা পেলাম, এই ডেটাতে, এটা আমাদের র ডেটা। সো এই র ডেটাতে আমাদের অনেক কাজ করতে হবে, কোয়ালিটি কন্ট্রোল করতে হবে, নর্মালাইজেশন করতে হবে, ডেটা ফিল্টারিং করতে হবে, মাইটোকন্ড্রিয়াল যে ইয়েগুলো আছে সেগুলো আমাদেরকে ফিল্টার আউট করতে হবে, অনেক কাজ। After creating the Serat object, our next step is to do quality control on the data. Most common quality control গুলো যদি এখানে আমি বলি, cells with too few genes detected, যেগুলোতে খুবই লো কাউন্টস অফ জিনস আছে, সেগুলোতে আমরা কি করে দিব? They usually represent cells which are not sequenced deep enough for reliable characterization. So তাদেরকে আমরা ফিল্টার আউট করে দিব। নাম্বার 2, সেলস উইথ টু মেনি জিনস ডিটেক্টেড, যেগুলা অনেক বেশি, মানে টু মেনি কাউন্টস আমাদেরকে দিয়েছে। দে মে রিপ্রেজেন্ট ডাবলেটস অর মাল্টিপ্লেটস অথবা ট্রিপলেটস, টু অর মোর সেলস ইন দা সেম ড্রপলেট যেটাকে আমরা বলি। দেয়ারফর এই যে ইয়েটা থাকে, তারা অ্যাকচুয়ালি সেম বারকোড শেয়ার করে। সো টু মেনি কাউন্টস আমাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে আমাদের নেওয়া দরকার নাই। নাম্বার 3 হচ্ছে সেলস উইথ হাই মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্ট পার্সেন্টেজ, যেটা আমরা এখানে বলবো অ্যাজ মোস্ট অফ দ্য সিঙ্গেল সেল এক্সপেরিমেন্ট ইউজ অলিগো টি to capture mRNA বা mitochondrial transcript should be relatively underrepresented due to their lack of poly A tails. ওকে, সো এখান থেকে আমাদের মাইটোকন্ড্রিয়াল যে ট্রান্সক্রিপ্ট পার্সেন্টেজ আছে সেটাও আমাদেরকে ফিল্টার আউট করতে হবে। এই কাজটা করার জন্য খুব ইজিলি, যেটা আমি বললাম, আমরা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বা টুলস ইউজ করতাম অনেক কোড লিখতে হইতো, বাট আর প্রোগ্রামিং স্টেপ বাই স্টেপ আমাদের 2-1 লাইন কোড লিখলেই এই কাজটা করে দেয়। হ্যাঁ, তাহলে এখানে আমরা তিনটা জিনিস বললাম, তিনটা জিনিস ফিল্টার আউট করবো। সেটা হচ্ছে লো কাউন্টস অফ জিন, হাই, আপনার যদি টু মেনি কাউন্টস দেয়, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্ট পার্সেন্টেজ। এই তিনটা জিনিস আমরা এখান থেকে ইয়ে করব। সো আমরা এখন আহ এই প্লটিং এর অপশনে এখন যাচ্ছে। সো প্রথমত আমাদের এখানে একটা ইকুয়ালিটি কন্ট্রোলে মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্ট পার্সেন্টেজ বলে একটা কলাম ক্রিয়েট করতে হবে এই সেরাট অবজেক্টে। তাহলে আমরা কলাম ক্রিয়েট করি কিভাবে? ডেটা সেট বা ডেটা, এইটা হলো আমাদের ডেটা সেট, স্কোয়ার ব্র্যাকেট, দেন কলাম নেম। এখানে কলাম নেমটা হবে পার্সেন্ট এমটি। এমটি মানে মাইটোকন্ড্রিয়াল বোঝাচ্ছি,
কলাম নেম আমরা চাইলে এখানে আন্ডারস্কোরও দিতে পারতাম বা ডট, বাট যেহেতু আমরা একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো করি, দ্যাটস ওয়াই এটা আমরা পার্সেন্ট ডট এমটি, এমটি মানে মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্টস। দেন আমরা এখানে পার্সেন্ট ফিচার সেট, এই ফাংশনটা ব্যবহার করব। পার্সেন্ট ফিচার সেট কোন জায়গা থেকে আমরা এটা করব? সেরাট অবজেক্টের উপরে। দেন আমরা এখানে একটা প্যাটার্ন খুঁজবো, দিস ইজ কল্ড রেগুলার এক্সপ্রেশন। আমরা এখানে খুঁজবো ক্যারেট সিম্বল, যেটাকে আমরা এই যে কিবোর্ডে যদি আপনারা শিফট 6 চাপ দেন তাহলে এই সিম্বলটা পাবো, এই সিম্বলটাকে বলে ক্যারেট সিম্বল। তাহলে ক্যারেট সিম্বল এমটি মানে মাইটোকন্ড্রিয়াল, আমরা খুঁজবো ট্রান্সক্রিপ্টস যেহেতু আমাদের এখানে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে। আরেকটা জিনিস হচ্ছে আমার এই পাইপলাইনটা আপনারা যে কোনো ডেটার উপর অ্যাপ্লাই করতে পারবেন কোডটা, এটা রিপ্রডিউসিবল পাইপলাইন। সো এইখানে এই শুধু আপনার এখানে চেঞ্জ করতে হবে আপনার ডেটা সেট, আর কিছু চেঞ্জ করতে হবে না। সো মাইটোকন্ড্রিয়াল এটা আমরা ফিল্টার করলাম। এরপরে আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে স্ল্যাশ, সরি ড্যাশ স্ল্যাশ ডট। এটা হচ্ছে আমাদের একটা প্যাটার্ন, যেটা অ্যাকচুয়ালি আমরা মাইটোকন্ড্রিয়াল জিনস বা মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্ট যেটা, সেটা ফাইন্ড আউট করব। এখন এটা আমরা এখানে দেখতে পাচ্ছি আনঅথরাইজড এসকেপ ক্যারেক্টার, দ্যাটস ইট। আমরা এই ইয়েগুলা এখান থেকে, তার আগে আমরা যদি সেরাটের ভার্সনটা দেখে নিই তাহলে বেটার হয়। আমরা এখানে যে সেরাটটা ব্যবহার করছি সেটার ভার্সনটা কি আছে। ওকে, আমাদের এইখানে ভার্সনের কোন একটা ইস্যু তৈরি হয়েছে, আমরা জাস্ট একটু চেক করি। এরকম আপনারা কাজ করতে গেলে এরকম ডেটা এবং ভার্সন নিয়ে অনেক প্রবলেমে পড়তে হবে। সো আমরা এখানে আনঅথরাইজড স্কেপ দেখতে পাচ্ছি। হুম, এস ফর নট সাবসেটেবল। আমরা যদি ভার্সন 5 ইউজ করি, আমরা একটু কাউন্টস ডেটাটা আবার রিড করছি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়ার্নিং, দ্যাটস ওয়াই আমরা এটা খুঁজে পাইনি। আমরা এটাকে ফিক্স করব। ওকে, আমরা একটু সলিউশন দেখি যে কিভাবে ফিক্স করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ভার্সন 3 ন আমরা র ডেটাতে দেখে আসি যে আমাদের ডেটা সেট 1, এটা হলো বারকোডস, আই মিন ফিচারটা আগে দেখে আসি। এটা নোটপ্যাডে ওপেন করলে অনেক সময় লাগবে, ইটস টু বিগ ডেটা। তারপরও নট রেসপন্ডিং দেখাবে কারণ এটা ক্লোজ দ্য প্রোগ্রাম। 1 মিনিট। আমরা একটু প্যাটার্নটা চেক করে দেখি একসাথে। আমরা এখানে কোনো গলত করেছি কিনা একটু খেয়াল করি। আপনারা একটা জিনিস কি লক্ষ্য করছেন, এখানে আমি সেরার 1% দিয়েছি, দ্যাটস মাই এরর। ওকে,
সো এগেইন আমাদের সেরাট অবজেক্টটা আমরা এখানে রান করব। দিস ইজ মাই এরর, ওকে, সেরাট ক্লাস, নাও রান ইট। এখন দেখেন আমাদের সেরাটের পার্সেন্ট এমটি এটা কি হয়েছে, কাউন্ট হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে এই যে আম, আমরা এখানে দেখলাম যে একটা ফিল্টারিং ক্রাইটেরিয়া কিন্তু আমরা দেখেছি। ব্যাপারটা এমন না যে এই একটা ফিল্টারিং ক্রাইটেরিয়াই আছে, নট লাইক দিস, আরো অনেক ফিল্টারিং ক্রাইটেরিয়া আছে। আপনারা কাইন্ডলি ইয়া করবেন, হ্যাঁ, আর নোটস দেখবেন অফিসিয়াল সাইট থেকে। এখন আমরা এটাকে ভিজুয়ালাইজ করার জন্য ভিএলএন প্লট, এই প্লটিংটা শিখবো। ওকে, এই প্লটের প্রথম যে প্যারামিটারটা সেটা হলো সেরাট অবজেক্ট। ঠিক আছে, এখন আমাদের ফিচার্স, কোন কোন ফিচার আমরা প্লট করতে চাই। ওকে, নাম্বার ওয়ান, এন ফিচার, এন ফিচার আরএনএ, মানে কাউন্টসটা আমরা দেখতে চাই। সেকেন্ডলি, এন কাউন্ট আরএনএ। থার্ডলি, একটু আগে যেটা আমি বলেছি, একটু আগে আপনাদেরকে বলেছিলাম লো কাউন্ট এবং টু মেনি কাউন্টস যেটা থাকে, আর একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল যে, যেটা আমরা এখানে ক্রিয়েট করলাম। ওকে, এখন আমরা এটা যদি রান করি, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন প্লটটা দেখা যায়? হ্যালো, দিস ইজ আওয়ার প্লট। এই যে ডেটাটা, মানে আমরা এখানে যেটা ভিজুয়ালাইজ করলাম, এটা কিন্তু অনেক বড় একটা ডেটা সেট। এটা যদি আমরা কোয়ান্টিটেটিভলি দেখতে চাইতাম, এটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। সো এখন আমরা এটা ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছি, নাম্বার অফ ফিচার আরএনএ, এনকাউন্ট আরএনএ অ্যান্ড পার্সেন্ট আরএনএ। সো তার মানে এখানে এটার ইন্টারপ্রিটেশন কিন্তু আমাদের শিখতে হবে, তাই না? ইন্টারপ্রিটেশন গাইডটা আমি আপনাদেরকে এখন বলছি। এখানে আমাদের মানে তিনটা জিনিস দেখতে পাচ্ছেন, এক্স অ্যাক্সিস বরাবর যেটা দেখতে পাচ্ছেন, আর এখানে সরি ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দেখতে পাচ্ছেন, এইটা ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দেখছেন, এটা হচ্ছে নাম্বার অফ জিনস ডিটেক্টেড ইন ইচ সেল। যেহেতু আমরা সিঙ্গেল সেল নিয়ে কথা বলছি, তার মানে আমাদের এখানে ইচ সেল এই কথাটা উল্লেখ করতে হবে। সো নাম্বার অফ ফিচার্স উইথ নন জিরো কাউন্টস, অ্যাকচুয়ালি এই জিনটাকে বলি আমরা নাম্বার অফ ফিচার। তো এখন এইখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আহ, একটু আগে বলেছি ফিল্টারিং ক্রাইটেরিয়া টু ফিউ কাউন্টস টু মেনি কাউন্টস, দুইটা জিনিস। তাহলে এখানে আমাদের আমরা কোনটাকে অ্যাকচুয়ালি আপনার থ্রেশহোল্ড ধরবো, যে টু মেনি কাউন্টস বা টু লো কাউন্টস, কিভাবে? যদি আমরা দেখি লেস দেন 200 থেকে 500, এই ক্রাইটেরিয়া যদি আমরা দেখি, তাহলে আমরা তাদেরকে বলবো টু ফিউ কাউন্টস, মানে লো কাউন্টস অফ জিন। ওকে, আর যদি এটার উল্টা হয়, আই মিন গ্রেটার দেন 500, মানে গ্রেটার দেন 5000, অ্যাকচুয়ালি 5000 টু 6000, যদি আপনারা এরকম রেঞ্জ দেখেন, তাহলে ওইটা হচ্ছে টু মেনি কাউন্টস। তাহলে টু ফিউ কাদেরকে আমরা বলি? 200 থেকে 500। আর 5000 থেকে যদি 6000 রেঞ্জ ক্রস করে বা এর মধ্যে থাকে, তাহলে ওইটাকে আমরা বলি টু মেনি কাউন্টস। এখন এই যে আমরা এই যে প্লটটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ভায়োলিন প্লট। হ্যাঁ, তাহলে আপনারা এখানে একটু একটা জিনিস দেখেন, এই ভায়োলেন্ট প্লট হচ্ছে বক্স প্লটের অল্টারনেটিভ, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম ডেটা ভিজুয়ালাইজেশন টেকনিকে। ভায়োলেন্ট, আমরা বক্স প্লট ইউজ করি যদি আমাদের স্যাম্পল সাইজ কম থাকে, আর ভায়োলেন্ট প্লট আমরা ব্যবহার করি অ্যাকচুয়ালি কি করার জন্য, যদি আমাদের ডেটা সেটটা অনেক বড় থাকে, ডিস্ট্রিবিউশনটা দেখার জন্য। আপনারা এখানে একটু নোট নিতে পারেন, এই যে নাম্বার অফ ফিচার, এটা মানে অ্যাকচুয়ালি কি বুঝাইলাম? নাম্বার অফ ডিটেক্টেড জিনস পার সেল। তাহলে এখানে আপনারা একটু বলেন যে আমরা টু মেনি কাউন্টস আর টু ফিউ কাউন্টস বা টু লো কাউন্টস, এই দুইটার রেঞ্জ কিন্তু আমরা শিখেছি যে 200 থেকে 500-র মধ্যে থাকলে টু লো, আর যদি 5000 থেকে 6000 বেশি হয় টু মেনি। তাহলে এখন আপনারা এখানে এই যে ভায়োলেন্ট প্লটটা দেখতে পাচ্ছেন, মোস্ট সেল, মানে ম্যাক্সিমাম সেলস
হ্যাভ 2000 থেকে 3000-এর মধ্যে কিন্তু কি আছে, দুই 2 থেকে 3000-এর মধ্যে আপনার এই জিনগুলো আছে, হুইচ ইজ টিপিক্যালি ফর হাই কোয়ালিটি ডেটা। এইটা আসলে আমাদের বেশ ভালো একটা ডেটা সেট, দ্যাটস ওয়াই আমরা এই ধরনের কাউন্টসটা পেয়েছি। বাট যদি এটা পুয়ার কোয়ালিটি অফ ডেটা হতো তাহলে কিন্তু এই সিনারিও আমরা দেখতে পেতাম না। তার মানে অ্যাকশনেবল ইনসাইটটা এখান থেকে কি হচ্ছে, মানে কনসিডারিং ফিল্টার আউট সেলস উইথ এক্সট্রিমলি লো আর হাই কাউন্টস, তাই তো? আমরা মানে সেই সব জিন গুলাকে বাদ দিয়ে দিব যেগুলো হচ্ছে টু ফিউ কাউন্টস অ্যান্ড টু মেনি কাউন্টস, তাদেরকে বাদ দিব। তাইলে আমরা ফার্স্ট ওয়ান বুঝতে পারলাম, নাম্বার অফ ফিচার আরএনএ। এরপর আপনারা আসছেন এখানে নাম্বার অফ এন কাউন্ট আরএনএ যেটা বলছেন, এটা বলতে বোঝায় হচ্ছে টোটাল আরএনএ মলিকিউলস পার সেল। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার টোটাল নাম্বার অফ আরএনএ মলিকিউলস। টোটাল নাম্বার অফ আরএনএ মলিকিউলস, এইটার আবার আরেকটা শর্ট নেম আছে যেটাকে বলে MUMI। ওকে, ইম UMI। ওকে, তার মানে এটা হচ্ছে আমরা টোটাল নাম্বার অফ আরএনএ মলিকুলস যেটা, সেটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তাহলে এখন এই যে যে মেট্রিকটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দিস মেট্রিক ক্যাপচার্স ওভারঅল আরএনএ কাউন্টস। সেলস উইথ ভেরি হাই কাউন্টস মে বি ডাবলেটস, ওকে, অথবা ট্রিপলেটস, যেটা আমরা বলি ডাবলেটস হওয়ার পসিবিলিটি বেশি। মোস্ট সেলস ক্লাস্টার অ্যারাউন্ড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম 5000 থেকে 20,000-এর মধ্যে ইউএমআই টা শো করছে, যেটাকে আমরা বলি এনকাউন্ট আরএনএ, এটা শো করছে। তার মানে হুইচ ইজ ভেরি কমন। এবং কিছু আউটলায়ার আপনারা দেখতে পাচ্ছেন বক্স প্লটের, যখন আপনার এই যে এগুলাকে আমরা আউটলায়ার হিসেবে ডিটেক্ট করি, বক্স প্লট বা বাইরেন প্লট। হ্যাঁ, খুবই সামান্য কিছু দেখা যাচ্ছে। সো এইখানে আমরা কোন ধরনের অ্যাকশন নিতে পারি বা কোন ধরনের ইনসাইট পেলাম? এটার অ্যাকশনেবল ইনসাইট হচ্ছে আমরা এটা আপার মানে থ্রেশহোল্ড ইউজ করতে পারি টু রিমুভ পটেনশিয়াল মানে ডাবলেটস যেটা আছে, সেটা রিমুভ করার জন্য আমরা আপার থ্রেশহোল্ড ইউজ করব এখানে। নাম্বার 3, পার্সেন্ট এমটি, যেটা আমরা মাইটোকন্ড্রিয়াল ট্রান্সক্রিপ্ট কাউন্টস বলছি, বা প্রপোর্শন অফ ট্রান্সক্রিপ্ট ম্যাপিং টু মাইটোকন্ড্রিয়াল জিনস। এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে প্রপোর্শন বা পার্সেন্টেজ অফ ট্রান্সক্রিপ্ট ম্যাপিং টু মাইটোকন্ড্রিয়াল জিনস। এখন যদি এখানে সেলস উইথ 5% মাইটোকন্ড্রিয়াল জিনস আর অফেন কনসিডার্ড লো কোয়ালিটি, যদি আমরা দেখি যে গ্রেটার দেন 5% হয়, সেটাকে আমরা বলি লো কোয়ালিটি অফ ডেটা। তো এখানে ম্যাক্সিমাম ইয়াটাই, ম্যাক্সিমাম ডেটা পয়েন্টস অ্যাকচুয়ালি আন্ডার 5। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বলতে পারি যে মোস্ট সেলস হ্যাভ লেস দেন 50%, সরি 5%, বাট আর টেইলস, okay, our tails extends above 10%, suggesting some poor quality cells. So এখানে আমরা actionable insights টা কি নিতে পারি? এখানে আমরা মানে we may want to filter our cells with percent empty, যেটা আমরা এখানে বলেছি greater than 5%। তাহলে এখান থেকে আমরা ফিল্টারিং ক্রাইটেরিয়া কিন্তু একটু বুঝলাম, যে এই 5%-এর উপরে যারা আছে তারা তাদেরকে আমরা ফিল্টার আউট করে দিব, রাইট? রাইট, এখানে ইউএমআই ব্যাপারে আমরা কি বুঝলাম, যেটা উম, মানে এখানে আমরা হাই থ্রেশহোল্ডটাই ইউজ করব। টু মেনি কাউন্টস এর হাই থ্রেশহোল্ড কত? 5,000 থেকে 6,000। আর এটার কত? এটার থ্রেশহোল্ড ছিল অ্যাকচুয়ালি 200 থেকে 500। তার মানে এইগুলো হচ্ছে আমাদের ফিল্টারিং ক্রাইটেরিয়া, যেগুলো আমরা সিলেক্ট করব পরবর্তীতে যখন ডেটা কোয়ালিটি কন্ট্রোল করব। ফর নাও আমরা এখন যেটা করছি এটাকে বলে কোয়ালিটি চেক। সো কোয়ালিটি চেক করে আমরা ডেটার ইনসাইটস আগে দেখলাম যে ডেটার কোয়ালিটিটা কেমন আছে। সো দেখেন, একটা প্লটের মাধ্যমে আমাদের এই ডেটার ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম। মোটামুটি আমাদের এই ডেটা সেটটা ভালো কোয়ালিটির একটা ডেটা। আমি আপনাদেরকে অনেক পুয়ার একটা ডেটা সেট এক্সপ্লোর করে দেখাবো। তাহলে এটা হচ্ছে আমাদের স্টেপ 2। আচ্ছা, আমি তো ভগর ভগর করে যাচ্ছি, আপনারা কি বুঝতেছেন? কাইন্ডলি একটু বলেন তো। হ্যাঁ, ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, হ্যাঁ। আহ আমরা যখন হচ্ছে সিরাট অবজেক্টটা আর কি এখানে বিল্ড করছিলাম তখন টেন রিড 10x ফাংশনটা ইউজ করেছি। তো আমার ডেটা সেট যদি অন্য কোনো
ওয়েতে আর কি সিকোয়েন্সিং করে থাকে, তাহলে কি এইটাই মানে তখন কি করব? নো, তখন আপনার ফর এক্সাম্পল যদি অন্য কোনো টেকনোলজি ব্যবহার করেন, ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি জাস্ট এইখানে রিড লেখেন। হ্যাঁ, রিড লিখলে আপনি এখানে অনেক সেরাট অবজেক্ট পাবেন। এই যে দেখেন, রিড ডিপ, সরি, সেরাটে যান, এই যে দেখেন, রিড জিনেক্স প্রব মেটাডেটা কন্ডিন, এই যে পার্স বায়ো, হুম তারপরে হুম। আচ্ছা জেনকিন আচ্ছা। আছে কি, হ্যাঁ হ্যাঁ। সব ধরনের টেকনোলজি আপনি এখানে রিড করতে পারবেন। যেমন এই যে আপনার 10x জিনোমিক্স এর আর একটা ফরম্যাট আছে H5, সেটাও আপনি এখানে পাবেন। ওকে, সো আপনি যে টেকনোলজি আচ্ছা আচ্ছা। ব্যবহার করেন না কেন, আপনি সেরাটের আন্ডারে এটার ইয়ে পাবেন। এখন আশা করি এই মানে কাউন্টসটা তো মানে প্যারামিটার গুলো তো বুঝতেছেন, রাইট সবাই? কথা বলেন একটু। জি ভাইয়া, জি বুঝতে ভাই। পারছি। একটু কাস্টমাইজেশন শিখবো আমরা এখানে, সেটা হলো এখানে আমরা কমা দিয়ে একটু নিচে এসে বলবো নাম্বার অফ কলস বা 10 কল = 3। আমাদের যদি এখানে আরো প্যারামিটার থাকতো আমরা সেটা বলতাম। আচ্ছা, এইটা আমরা শিখলাম। এখান থেকে এই পয়েন্ট সাইজ গুলাকে আমরা আর একটু বাড়াই দিব। হ্যাঁ, মানে পয়েন্ট সাইজ যেগুলো আছে এগুলা আমরা আর একটু বাড়াই দিব। লেটস সে পিটি সাইজ, সরি, এই যে পয়েন্ট যেগুলো আছে জিটার, এগুলোকে আমরা বলি জিটার। এগুলো যদি আমাদের পছন্দ না হয় আমরা এটাকে বাদও দিয়ে দিতে পারি। পিটি সাইজ = 0, তাহলে আপনারা দেখবেন যে এটা গন, আই মিন জিটারটা চলে গেছে। এটা হলো আমাদের বেসিক একটা কাস্টমাইজ, বাট আমরা পাবলিকেশনে কিন্তু আগেরটাই ব্যবহার করি বা মোস্টলি ব্যবহার করা হয়। গেল, আমরা কিন্তু স্টিল কোয়ালিটি চেকের আন্ডারে আছি। আচ্ছা, এখন আপনাদের কাছে আর একটা জিনিস আহ মানে আলোচনা করছি, সেটা হলো ব্যাপারটা কি এরকম হইতে পারে না যে ধরেন আমরা পাবলিকেশনে যেহেতু ওই ফিগার গুলা ব্যবহার করব, এটা কিন্তু মানে ইট ডাজন্ট লুক গুড, রাইট? এই এই ফিগারটা আপনাদের কি মনে হয়? কথা বলেন একটু। এটা কি মানে খুব ভালো দেখা যাচ্ছে? আমি মনে করি না। এই যে না দেখেন, ভাইয়া। হ্যাঁ। আন্ডারস্কোর আছে, এখানে ডট আছে, রাইট? সো আমি আপনাদেরকে আরএনএসিক ভিজুয়ালাইজেশনের ওখানে কিছু টেকনিক শিখেছিলাম। এগুলো আপনারা ইউটিলাইজ করলে একটা মোটামুটি পাবলিকেশন রেডি ফিগার তৈরি করতে পারবেন। আমরা এখানে আরেকটা প্যাকেজ ইনস্টল মানে লোড দিয়ে আসবো, হুইচ ইজ প্যাচওয়ার্ক। এইটা আমরা ব্যবহার করি মাল্টিপল ফিগার একসাথে নিয়ে আসার জন্য। কারণ জার্নাল গুলো তো মানে যেটা বলবো, ওরা তো ব্যবসায়ী, রাইট? সো ওরা পেপারে টেবিল, ফিগার এগুলো একটা লিমিটেশন দিয়ে দেয় না যে এতগুলা আমরা ইয়ে করতে পারবো, এটা বলে দেয় না। সো কিভাবে আমরা এই কাজটা করব, ধরেন আমরা এখানে চাচ্ছি প্রত্যেকটা মেট্রিকের জন্য একটা স্ক্যাটার প্লট বানাবো, বাট এইটা মানে একটা ফিগারের মধ্যে আমরা কম্বাইন করব। কিভাবে করা যেতে পারে একটু খেয়াল করি। মাল্টিপল ফিগার, আমরা স্ক্যাটার প্লটের নাম দিচ্ছি যেহেতু, মাল্টিপল স্ক্যাটার প্লটস, একটু খেয়াল করেন। নাম্বার ওয়ান, আমরা এখান থেকে ফিচার স্ক্যাটার বলে একটা ফাংশন আছে, এটাকে নিয়ে আসবো। হ্যাঁ, ফিচার স্ক্যাটার, তাহলে আমরা আমাদের ডেটার নাম কি, সেরাট। ওকে, তাহলে আমাদের ফিচার ওয়ান, এখান থেকে ফিচার ওয়ানটা কে হবে, আমি ফর এক্সাম্পল বের করতে চাচ্ছি এটা, যে নাম্বার অফ কাউন্ট আরএনএ, এটার সাথে আমরা একটা রিলেশনশিপ দেখাবো ফিচার টু এর। ফিচার টু কি, মাইটোকন্ড্রিয়াল, জাস্ট রান ইট। ওকে, আমরা কি দেখতে পাচ্ছি, মানে কোরিলেশন কত আছে বলেন তো? 0.07। এটা পজিটিভ কোরিলেশন না নেগেটিভ? আচ্ছা, আগে এটা বলেন, ভাইয়া পজিটিভ। স্ক্যাটার প্লট আমরা কি কারণে ব্যবহার করি এটা তো জানতে হবে। এই বেসিক গুলা না থাকলে কিন্তু মুশকিল। তারপরেও আমি জিজ্ঞাসা করে ফেললাম। আহ, আপনারা একটু বলেন যে এইটা কোন ধরনের ভ্যারিয়েবল, এইটা কোন ধরনের ভ্যারিয়েবল, এটা কি ক্যাটাগরি? এটাও কি ক্যাটাগরি? আপনাদের কাছে আমার প্রশ্ন, বেসিক স্ট্যাট জানতে হবে, আদারওয়াইজ কিন্তু কোনো পথ নাই। বলেন তো, এটা কি ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবল? দুইটাই, কথা বলেন। দুইটাই নিউমারিক্যাল।
নিউমেরিক। এগুলো কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। নিউমেরিক ভ্যারিয়েবল, আমি এখানে কোরিলেশনের কথা বলছি। আপনারা স্ট্যাটিস্টিক্যাল টেস্ট পড়ছেন না? আপনারা যারা এখানে লাইফ সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, স্টার্ট 101 বা বায়োস্ট্যাটিস্টিক্স পড়ছেন না সবাই? ক্লাসে এসে এই জেড টেস্ট, এই টেস্ট, সেই টেস্ট দিয়ে আপনারা পড়াশোনা করছেন না? কথা বলেন। তাইলে আপনারা ভুলছেন কেন? এই যে ভুলছেন, এটা কি স্যারদের দোষ না আপনাদের দোষ, কোনটা? আপনারা কি স্ট্যাটিস্টিক্স পড়েননি, মানে আন্ডারগ্রেডে? মানে স্ট্যাট কোর্স কার কাছে ছিল, একটু হ্যান্ড রেজ করেন তো ভাই আপনারা, প্লিজ। সমস্যা নেই, আমি লজ্জা দিব না, আমি লজ্জা দেওয়ার প্ল্যান করে জিজ্ঞাসা করিনি। তাহলে আমার জন্য সুবিধা হবে এটা, এগুলা আলোচনা করতে। স্টেট কার কার ছিল, একটু হ্যান্ড রেজ করেন তো। কে, এনাম আহমেদ আপনার ছিল, আর কারোর ছিল না? আব্দুল কুদ্দুস আপনার ছিল, আর এখানে জি যে ভাইয়া হাফিজ, ছিল। ওকে, সাব্বির শুভ ভাই আপনার ছিল না? হ্যাঁ আমার ছিল। আচ্ছা, সবারই ছিল। আচ্ছা, আমরা এই যে ধরেন, কথার কথা একটু ভালো করে খেয়াল করেন, এগুলা আমাদের বুঝতে হবে একটু, কারণ পরবর্তীতে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মডেলিং আছে এটা পার্টে। আচ্ছা, জেন্ডার, এটা কোন ধরনের ভ্যারিয়েবল? জেন্ডার, আমি একটু লিখে দিই। ক্যাটাগরাইজড। জেন্ডার ক্যাটাগরি আছে, রাইট? একটু ভালো করে খেয়াল করি আমরা, এখানে দুইটা ক্যাটাগরি আছে, ইদার মেল অর ফিমেল, তাই না? এবার ধরেন এজ, হ্যাঁ, এখানে শব্দের কিছু খেলা আছে, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, ধরেন আমরা এই যে জেন্ডারের মধ্যে এজ দেখতে পাচ্ছি, তাহলে এখানে মেলদের একটা এজ আছে, ফিমেলদের একটা এজ আছে, তাই না? ঠিক কি না? স্ট্যাটিস্টিক্যালি কি থাকতে পারে তাদের মধ্যে? ডিফারেন্স। একটু ভালো করে খেয়াল করেন আপনারা, এটা ক্যাটাগরিক্যাল। এটা কি কোন ধরনের ভেরিয়েবল? নিউমেরিক্যাল, তাই না? একটা ক্যাটাগরি আর একটা নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে আমরা ডিফারেন্স টেস্ট পারফর্ম করি, স্ট্যাটিস্টিক্যালি ডিফারেন্স টেস্ট ব্যবহার করি। এখানে আমাদের গ্রুপ কয়টা? দুইটা। তাহলে দুইটা যেহেতু গ্রুপ, আমরা টি টেস্ট, অথবা এখানে আমরা যদি টি টেস্ট, যদি যেটা নর্মালি না থাকে, তাহলে আমরা নন প্যারামেট্রিক টেস্ট, ম্যান উইটনি ব্যবহার করি, রাইট? মনে আছে নিশ্চয়ই, এগুলো মনে থাকার কথা। তা আমি এখানে শুধু টি টেস্ট দিলাম, তো এইটা গেল ডিফারেন্স। এবার আপনারা খেয়াল করেন, ডিফারেন্স এবং ক্যাটাগরি হচ্ছে দুইটা গ্রুপ। এবং আপনারা এখানে একটা জিনিস, আর একটা জিনিস দেখেন, সেটা হলো, লেটস সে এখানে আমরা কি করব, রেটিং। আচ্ছা, তো রেটিং এ 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, এরকমই তো থাকে, তাই না? এখানে ক্যাটাগরি কয়টা আছে, কথা বলি, কয়টা ক্যাটাগরি আছে? পাঁচটা না? 5টা ক্যাটাগরি। পাঁচটা। তো আমি দেখতে চাচ্ছি যে যারা রেটিং দিয়েছে তাদের এজ ডিফারেন্স কত। আই রিপিট, এইখানে এটা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল, এটা নিউমেরিক্যাল ভেরিয়েবল। একটা ক্যাটাগরি, একটা নিউমেরিক ভেরিয়েবলের মধ্যে আমরা ডিফারেন্স টেস্ট করি। তাহলে এইখানে আমরা টি টেস্ট করেছি, এখানেও কি টি টেস্ট করব? আপনাদের কাছে আমার প্রশ্ন, এখানেও কি আমরা টি টেস্ট পারফর্ম করব? কথা বলুন তো। এইগুলা কিন্তু পারতে হবে। এখানে আমাদের গ্রুপ কয়টা? এখানে কয়টা গ্রুপ আছে? আপনারা কি দুইটা আমাকে গ্রুপ। শুনতে পাচ্ছেন? রেসপন্স করবেন। ওকে, তাহলে দুইটা। তাহলে যদি দুইটা গ্রুপ হয় তাহলে আমরা টি টেস্ট পারফর্ম করি। আর যদি মোর দেন টু গ্রুপ হয় তাহলে আমরা কোন ধরনের টেস্ট ব্যবহার করি? অ্যানোভা। ঠিক আছে? আমরা শুধু স্ট্যাটিস্টিক্স পড়েই যাই, কিন্তু আসলে বোঝার চেষ্টা করি না। দিস ইজ ভেরি আনফরচুনেট। এবার খেয়াল করেন, জেন্ডার, ইট ক্যান বি মেল অর ফিমেল। অলসো স্মোকিং স্টেটাস বা স্মোকার, ইট ক্যান বি ইয়েস অর নো। একজন স্মোকিং করতেও পারে, নাও পারে। দুইটা ক্যাটাগরিক্যাল ভ্যারিয়েবলের মধ্যে স্ট্যাটিস্টিক্যালি আমরা যেটা পারফর্ম করি, সেটার নাম হচ্ছে অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন। এবং এইখানে আমরা কোন ধরনের ব্যবহার করি? টাই স্কোয়ার।
এবার আমরা খেয়াল করি একটু যে হাইট, এইটা একটা নিউমেরিক ভ্যারিয়েবল, এবং ওয়েট আমি আরো মিনিংফুল করার জন্য এজ এবং হাইট, এজ যদি বাড়ে একজনের হাইট বাড়বে স্বাভাবিকভাবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই নিউমেরিক ভ্যারিয়েবলের মধ্যে আমরা যে ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেজার পারফর্ম করি সেটার নাম কোরিলেশন। ওকে, কোরিলেশন। এখানে আমরা এই যে পিয়ারসন, কেন্ডেলম্যান ইত্যাদি আমরা পারফর্ম করি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, নিউমেরিক এবং নিউমেরিক কোরিলেশন, ক্যাটাগরি অ্যান্ড ক্যাটাগরি অ্যাসোসিয়েশন, নিউমেরিক অ্যান্ড ক্যাটাগরি ডিফারেন্স। তার মানে মানে দেয়ার আর বিগ ডিফারেন্স বিটুইন দেম। ওকে, এইটা কিন্তু আমাদের ভালোভাবে বোঝা উচিত। তাহলে এইটা আমার নিউমেরিক ভ্যারিয়েবল, এটাও কিন্তু নিউমেরিক ভ্যারিয়েবল। তাহলে দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলের মধ্যে কি চেক করে জানি একটু আগে বললাম, কথা বলি। দুইটা নিউমেরিক ভ্যারিয়েবলের মধ্যে আমরা কি দেখছি এখানে? কোরিলেশন, রাইট? এইখানে আমরা কোরিলেশন দেখছি। তো আমরা এটা আর একটু মিনিংফুল করার জন্য এন কাউন্ট আর এর সাথে এটা দেখব। নো কোরিলেশন, এখানে জিরো দেখাচ্ছে। এনিওয়ে, যেটা আমি বলতে ভুলে গেছি, স্ক্যাটার প্লট আমরা ব্যবহার করি টু ভিজুয়ালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন টু নিউমেরিক ভ্যারিয়েবলস, হুইচ ইজ কোরিলেশন। ওকে, কোরিলেশন প্লটটা আমরা দেখতে পাই এখানে। এখানে আপনারা কোরিলেশনটা দেখতে পাবেন। এগেইন, এখন আমরা আরেকটা ভিজুয়ালাইজেশন করব, সিমিলার। আমি জাস্ট কপি পেস্ট করছি। তাহলে এন কাউন্টের সাথে আমরা এটার কোরিলেশন দেখেছি, এন কাউন্ট আর এন এর সাথে এখন আমরা নাম্বার অফ ফিচার কাউন্ট এইটার একটা কোরিলেশন দেখব। দ্যাটস ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এটা একটা পজিটিভ কোরিলেশন আছে, হুইচ ইজ 0.93, মানে 93% কোরিলেশন এখানে আছে। এখন আপনারা বলেন, এই দুইটা প্লট কি আমাদের একই প্লট না আলাদা আলাদা প্লট? এই দুইটা হ্যাঁ, আলাদা না? আলাদা। আলাদা। হুম। তার মানে আমি এটা একটা প্লট ওয়ান নাম দিলাম, এটা হচ্ছে আমাদের আর একটা টু, প্লট টু নাম দিলাম। গ্রেট। এখন এই দুইটা প্লট আমরা আমাদেরকে একটা ক্যানভাসে আনতে হবে। আমরা এখানে যে প্যাচওয়ার্ক যেটা লোড করেছি, এই প্যাকেজটা আমাদের কাজটা খুবই মানে ইজিলি হ্যান্ডেল করতে দিয়েছে। জাস্ট আমি দুইটা প্লট যোগ করে দিব, দ্যাটস ইট। এই যে দেখেন, আমাদের এখন দুইটা প্লট পাশাপাশি বসে গেছে। এই প্লটটা আপনি এক্সপোর্ট করে আপনার পাবলিকেশনে বসাই দিতে পারবেন। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝছি, রাইট? আচ্ছা, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি কোরিলেশন। তা ডিউ টু দ্য কোরিলেশন অফ জিন নাম্বার অ্যান্ড ট্রান্সক্রিপ্ট নাম্বার, উই অনলি নিড টু সেট এ কাট অফ to either one of those metrics. For example, এখানে আমরা upper threshold of mitochondrial transcript percentage for QC, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলেছি। ফর ইনস্টেন্স, এই ক্ষেত্রে আমরা 5% ব্যবহার করব টু ফিল্টার দ্য ডেটা। তাহলে এখানে আমাদের ডেটাটা এখন ফিল্টার করতে হবে। দিস ইজ আওয়ার টার্গেট, রাইট? তাহলে এখন আমরা কি করতে পারছি, মানে ফিল্টারটা কিভাবে করব? সাবসেট। ওকে, আমরা কাকে ফিল্টার করব? সেরাটকে। এটাই আমাদের ডেটা। তাহলে আমরা কিভাবে ফিল্টার করব? যদি আমরা দেখি সাবসেট অফ, সাবসেট ইজ ইকুয়াল এন ফিচার, এন ফিচার, যেটা আপনারা একটু আগে দেখলেন, এন ফিচার আরএনএ, এইটা যদি 500 থেকে বেশি হয়, যেটা আমি আপনাদেরকে বলেছি, এবং আই মিন অ্যান্ড যদি এন কাউন্ট 5000 থেকে ছোট হয়, 5000 থেকে ছোট হবে, তাহলে সেই সব জিনকে আমরা ফিল্টার আউট করে দিব। নো সেলস ফাউন্ড এরর দেখাচ্ছে এখানে। আমাদের একটা এররটা আমাদেরকে সমাধান করতে হবে। আরো একটা জিনিস আছে আমি এখানে পাস করিনি, হুইচ ইজ এন্ড মাইটোকন্ড্রিয়াল পার্সেন্টেজ। আমি এই পার্সেন্টেজ নিব 5%, যদি 5% এর বেশি হয়, সরি,
নো সেলস ফার্ম দেখছে, নো সেলস ফার্মড। আচ্ছা, আমরা একটু দেখি এটাকে। ইয়েস, এখানে আমরা লক্ষ্য করছি কতগুলা পাওয়া গেছে ফিচার, 33,694টা পাওয়া গেছে অ্যাক্রস 4,317টা স্যাম্পলের মধ্যে উইদিন ওয়ান এসে। সো আমাদের এখন ফিল্টার করা কমপ্লিট। জাস্ট এই ফিল্টারটা এখন আমরা আমাদের সেরার ডেটা অবজেক্টের মধ্যে রিটার্ন করে দিব। দ্যাটস ইট। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন সেরা ডেটা অবজেক্টের মধ্যে এটা আমরা রিটার্ন করে দিয়েছি। ইট ইজ ওয়ার্থ টু মেনশন দ্যাট সামটাইমস মোর কিউসি মেবি নিড টু বি অ্যাপ্লাইড সামটাইমস, বাট আমি এখানে যেটা দেখাচ্ছি এটা মানে মোরলেস আপনারা সব ধরনের স্টাডির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এখানে ওয়ান পটেনশিয়াল ইস্যু অ্যারাইজ হইতে পারে দ্য প্রেজেন্স অফ ডাবলেটস, as the amount of captured RNA varies a lot of from cell to cell. ওকে, এইটা একটা মানে ইয়ে করতে পারে। আহ, সব সময় যে এটা মানে হায়ার নাম্বার অফ ডিটেক্টেড জিনস অর ট্রান্সক্রিপ্ট শো করবে, নট লাইক দিস। দিজ আর সেভারাল টুলস অ্যাভেলেবল নাও, আমরা যেগুলা ব্যবহার করে প্রেডিক্ট করতে পারবো whether cells is indeed a singlet or actually a doublet or multiplet। এটা ডাবলেট ফাইন্ডার আছে। এরপরে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আমরা মানে এটা ফাইন্ডার ইউজ করতে পারি, পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। এছাড়াও মেশিন লার্নিং বেসড অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমরা ইউটিলাইজ করতে পারবো ইনশাআল্লাহ। স্টেপ 3, আমাদের ডেটা এখন ফিল্টার করা কমপ্লিট ফর নাও। আমাদের স্টেপ 3 তে যেতে হবে, হুইচ ইজ ডেটা নর্মালাইজেশন, মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক। কিন্তু মানে খুব সিম্পলি আমরা যদি জাস্ট লিখি নর্মালাইজ ডেটা, কাকে নর্মালাইজ করতে চাচ্ছি? ফিল্টার ডেটাকে, এই যে সেরাট অবজেক্টটাকে। তাহলে আমি এই ডেটাটাকে এখন, এটা হচ্ছে আমি সেরাটের মধ্যেই স্টোর করে রাখছি নর্মালাইজড ডেটা। ইট উইল টেক সাম টাইম, কারণ এটা আমাদের বেশ আমার পিসিতে অনেক দ্রুতই দেখাচ্ছে, কারণ আমার পিসি মোটামুটি ভালো কনফিগারেশনের। আপনাদের ক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে। এরপরে হচ্ছে যে ফিচার সিলেকশন, আমাদের এখান থেকে হেটেরোজেনেসিটি অ্যানালাইসিস করতে হবে। স্টেপ 4, আমাদের কাজ হচ্ছে ফিচার সিলেক্ট করা। Feature selection, I mean, the biggest advantage of single cell analysis as compared to bulk, যে এখানে potential ইয়া আছে to look into cellular heterogeneity, যেটা আমরা bulk RNA কে পাই না, by looking for cell groups with distinct molecular signatures. Sometimes not every gene has same level of information and other same contribution when trying to identify different cell groups, but এটা আমরা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। ফিউচার টিউটোরিয়াল বা ক্লাসটা আমি এইভাবে ডিজাইন করার চেষ্টা করবো ইনশাল্লাহ, যে কিভাবে আমরা ইয়ে করতে পারি। এখন আমরা এখান থেকে ফিচার সিলেক্ট করা শিখবো আগে। ভেরি সিম্পল, ফাইন্ড ভ্যারিয়েবল ফিচার্স। তাহলে আমরা কোন জায়গা থেকে ফিচার সিলেক্ট করতে চাই? আমাদের নর্মালাইজড ডেটা থেকে। আমি কতগুলো ফিচার নিব? ইন জেনারেলি 3,000 অথবা 3,500 নেওয়া হয়, বাট এখানে আমি 3,000 সিলেক্ট করছি। বাই ডিফল্ট সেরাট ক্যালকুলেটস দ্য স্ট্যান্ডার্ডাইজড ভ্যারিয়েন্স অফ ইচ জিনস অ্যাক্রস সেলস। দেন এখান থেকে আপনার 2,000 ইয়ে করবে, পিক করবে হাইলি ভ্যারিয়েবল যেটা আছে। সো এখানে দেখতে পাচ্ছেন ফিচার অ্যাক্রস স্যাম্পলস, এখানে আমাদের 3,000 ভ্যারিয়েবল আমরা সিলেক্ট করেছি। তো সিমিলারলি এটা আমি সেরাট অবজেক্টের মধ্যে রিটার্ন করছি। এখন আমরা আসি যে কিছু ভিজুয়ালাইজেশনের ব্যাপার এখানে আছে। টপ ফিচার্স, ফর এক্সাম্পল আমি টপ ফিচার ভিজুয়ালাইজেশন, কিভাবে এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারি? ভেরি সিম্পল, এখান থেকে আমরা টপ 20 ফিচার সিলেক্ট করব, টপ 20। হ্যাঁ, সরি, টপ 20 করার জন্য আমাদেরকে হেড ফাংশনের সাহায্য নিতে হবে। ফাইন্ড ভ্যারিয়েবলস ফিচার, দেন এখান থেকে আমাদের সেরারটা পাস করতে হবে। এখন এই যে হেডের মধ্যে আমি কতগুলা চাচ্ছি? টপ বলেছি, টপ, নট
টেইল হলে লাস্টের দিকে বলতাম, যেহেতু আমি টপ চাচ্ছি এ কারণে হেড ফাংশন কল করেছে। এখানে আমাদের 20, তার মানে টপ 20 ফিচার আমি এখানে ভিজুয়ালাইজ করব। লেটস সে আমি এটা নাম দিলাম টপ ফিচার্স। টপ ফিচার্স, ভেরি গুড। আমাদের টপ ফিচার্স সিলেক্ট করা ডান। এখন আমরা ভ্যারিয়েবল ফিচার প্লট করব। ভ্যারিয়েবল ফিচার প্লট, দিস ওয়ান, জাস্ট টপ ফিচার, এটা আমি পাস করলাম। ওকে, সরি, আমাদের ডেটা অবজেক্টটা ভুল গেছে, দিস ওয়ান, এইটা হবে। ওকে, দ্যাটস ইট। এটা হচ্ছে আমাদের প্লট ওয়ান। এখানে এক্স এক্সিস বরাবর থাকবে আপনার অ্যাভারেজ এক্সপ্রেশন, অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েন্সটা এখানে থাকবে ওয়াই এক্সিস বরাবর। এখানে আমরা 3000 মানে সিলেক্ট করেছি, বাট আমাদেরকে আমরা এখানে যে টপ 20 সিলেক্ট করেছি এটার সাথে আরেকটা রিলেশনশিপ প্লট আমরা এখন দেখব। সেটার নাম অ্যাকচুয়ালি লেভেল পয়েন্ট, লেভেল পয়েন্টস। এই যে আমরা যে প্লটটা করলাম, ওকে, এই প্লটটাকে আমি নাম দিলাম প্লট ওয়ান, আমাদের পরবর্তী প্যাচওয়ার্ক সেট আপ করার জন্য। তাইলে লেভেল পয়েন্টসে আমাদের ফার্স্টে আমাদের এই প্লটটা ইনপুট দিতে হবে, কারণ আমরা ফিচার গুলাকে কি করব, লেভেলিং করব। প্লট ওয়ান, দেন পয়েন্টস, এখানে যে পয়েন্টস গুলো আছে সেই পয়েন্টস গুলাতে যাবে টপ ফিচার্স। এখানে আমাদের একটা ফাংশন প্যারামিটার পাস করতে হবে, REPL ট্রু। এবার যদি আপনারা এটা রান করেন, এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে মেবি। বলছে লেভেল পয়েন্টস cannot find points provided. What is this? Find variable. রাইট নাও কাজ করবে। এই যে, এই যে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ফিচার গুলো আমরা সিলেক্ট করেছি, টপ 20 ফিচার, সেগুলোর পয়েন্টস। জাস্ট আমরা নাম, যে ফিচার গুলো পেয়েছি, ফিচার মিন জিন, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। Okay? তাহলে এখানে আমাদের দুইটা প্লট আছে, একটা ভ্যারিয়েবল প্লট আর একটাকে আমরা এটা লেবেলিং করেছি, দিস শুড বি প্লট টু। তো যেহেতু আমরা একটা প্যাচওয়ার্ক ইউজ করেছি, আমরা ইজিলি দুইটা প্লটকে একসাথে করতে পারবো, প্লট ওয়ান প্লাস প্লট টু। আই উড সে এইটা আমাদের, এখানে যেহেতু দুইটা প্লট আছে, আমি এটা একটু রান করে আসি। আমাদের ভালো হবে যদি এখানে আমরা প্লট থ্রি, প্লট ফোর নামকরণ করি, তাহলে আমাদের এনভায়রনমেন্টে ঝামেলা করবে না। প্লট ফোর, প্লট থ্রি, this should be plot 3. ওকে, একটু সময় নিবে। ওকে, এটা জুম করেন। দ্যাটস ইট, আমাদের পাবলিকেশন রেডি, প্লট কমপ্লিট। এইটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, মানে হচ্ছে অ্যাভারেজ এক্সপ্রেশন ভার্সেস স্ট্যান্ডার্ডাইজ ভ্যারিয়েন্স। ঠিক আমরা এখানে টপ 20 ফিচারকে জাস্ট লেভেলিং করেছি বা ইউজিং টপ ফিচার, এই যে। ওকে, এটাকে আমরা এখন এক্সপোর্ট করে নিয়ে আমরা পাবলিকেশনে বসাই দিব। ওকে, তো স্টেপ 4-এ ছিলাম আমরা। দেন স্টেপ 5, হুইচ ইজ ডেটা স্কেলিং। ডেটা স্কেলিং করার প্রয়োজন পড়ে, কারণ আহ, যেহেতু ডিফারেন্ট জিনস হ্যাভ ডিফারেন্ট বেস এক্সপ্রেশন লেভেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনস, so the condition of his genes to be analysis is different if no data transcription is performed, right? So এখানে আমাদের ডেটা ট্রান্সফরমেশনটা এই কারণে দরকার যে সবগুলাকে আমাদের সিমিলার স্কেলে নিয়ে আসতে হবে, সে কারণ। তো এই কাজটা করার জন্য সেরাটা আমাদেরকে খুব ইজিলি
করার একটা অপশন দিয়েছে, বা ইউজিং স্কেল ডেটা। স্কেল ডেটা জাস্ট আমাদের এখানে যে সেরাট অবজেক্ট আছে সেটা পাস করলাম স্কেল ডেটা। সিমিলারলি আমি এটা সেরাটের মধ্যে আবার রিটার্ন করব, দিস ইজ আওয়ার স্কেল ডেটা। এবং এটা আমাদের ডেটাটা স্কেলিং কমপ্লিট। এখন এই যে ডেটাটা আমরা স্কেল করলাম, এটা চাইলে আমরা ভিজুয়ালাইজ করে দেখতে পারি একটু। At this step one can also remove unwanted source of variation. So জাস্ট আমরা একটা আরেকটা কাজ করতে পারি, যে ভ্যারিয়েন্স টু রিগ্রেস, জাস্ট আমাদের প্যারামিটার গুলো পাস করা, নাথিং এলস। এই কাজটা আমরা এখান থেকে করে দিতে পারি স্কেলিং এর বেলায়। এছাড়াও ট্রান্সফরমেশন আরো ফাংশনালিটিজ আছে, এটা ওখানে আমি যাচ্ছি না। আহ, এখন আমাদের কাজ হচ্ছে মেনলি ডাইমেনশন রিডাকশন, স্টেপ 6, যেটাকে আমরা বলি লিনিয়ার ডাইমেনশনালিটি রিডাকশন ইউজিং প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। প্রিন্সিপাল, যদি আপনারা এটা না বোঝেন, আমি স্টেপ বাই স্টেপ ফিগারটা কিভাবে ইন্টারপ্রেট করতে হয় সেটা আমরা শিখব। জাস্ট আমরা এখানে লিখবো রান পিসিএ। কোথায় রান করব? সেরাট অবজেক্টের উপরে। ওকে, আমাদেরকে এখানে বলতে হবে নাম্বার অফ পিসি কত। আমি এখানে 50 রান করছি, দেন এটাকে আমরা সেরাটের মধ্যে পাস করব। এখানে আমাদের জাস্ট স্ট্যাটিস্টিক্যাল একটা টেকনিক, যেটাকে আমরা বলি ডাইমেনশন রিডাকশনাল মানে টেকনিক, সেটা হচ্ছে পিসিএ, আমরা এখানে ব্যবহার করেছি। এছাড়াও ইউম্যাপ বলে আরেকটা টেকনিক আছে, বাট সেটা আমি এখানে ব্যবহার করছি না। তো এখানে আমরা যে পিসিএটা ব্যবহার করলাম, এই পিসিএটা আমরা আর একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখতে পারি, হুইচ ইজ এলবো প্লট। দিস ইজ কল্ড এলবো প্লট। ডাইমেনশন দিয়েছে এখানে জাস্ট এমবেডিং পিসিএ। দিস ইজ কল্ড, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, নাম্বার অফ পিসি বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দিস ইজ ভেরি কমন প্লট, সাধারণত পাবলিকেশনে এটা আমাদের অ্যাড করা লাগে না, বাট আমরা দেখে নিলাম আর কি। ওকে, এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা, হিট ম্যাপিং বা ক্লাস্টার চেক করা, হিট ম্যাপ। তো এখানে পিসিএ হিট ম্যাপটা আমরা এখানে করব, যেহেতু আমরা এখানে ইয়ে করেছি। কোথায় পারফর্ম করবো? এটা সেরাট অবজেক্টের উপরে। ওকে, আমাদের যে ডেটাটা অলরেডি আছে, ডাইমেনশন, আমরা এখানে ডাইমেনশনটা বলবো 1 to 20 ইউনিট। ওকে, সেলস, কতগুলো সেল আমরা এখানে ইনক্লুড করতে চাচ্ছি? 500 ফর এক্সাম্পল। ব্যালেন্সড, আমরা কি এটা ব্যালেন্সড করতে চাচ্ছি? ইয়েস, ব্যালেন্সড ইকুয়াল ট্রু। দেন হচ্ছে কতগুলা কলাম চাচ্ছি আমি এখানে, ফিগার গুলা কতগুলা কলাম আমি এখানে দেখাবো, সেটা হচ্ছে 4টা। এরর ইন, মোস্ট প্রবাবলি আমার এখানে পিসি হিট ম্যাপ, ইয়া, এবার ঠিক আছে। এটা হলো পিসি হিট ম্যাপ। দেখেন ফিগার গুলা খুবই ইজি বিজি আসবে, এবং এখানে আমি দিয়েছি 20টা, তার মানে 1/20। এখানে দেখতে পাচ্ছেন যে একটা রো আছে, 1 2 3 4, তার মানে 1 2 3 4 5, 4 5 20। এই যে দিস ইজ আওয়ার হিট ম্যাপ। সো এইটা একটা প্লটের মধ্যে খুবই ইজি বিজি দেখতে পাচ্ছেন, প্রিন্সিপাল কম্পোনেন্ট 1, প্রিন্সিপাল কম্পোনেন্ট 2, প্রিন্সিপাল কম্পোনেন্ট 3, লাইক দিস। বাট এখানে আমরা চাইলে 1 to 50 দিতে পারতাম, বাট আমি সিম্পলি একটা দেখানোর জন্য আমরা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস জাস্ট হিট ম্যাপের মাধ্যমে দেখলাম। আমরা এখানে যেটা পারফর্ম করছি সেটাকে আমরা বলছি লিনিয়ার ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক। বাট যদি আমরা এটা ইয়ে করতে চাই, নন লিনিয়ার, যেটা সিঙ্গেল সেলে, মানে এটার একটা ড্রব্যাকস আছে লিনিয়ার রিডাকশন টেকনিকের। এইটা অ্যাড্রেস করার জন্য আমরা নন লিনিয়ার টেকনিক ব্যবহার করি, হুইচ ইজ টিএসএনই প্লট, সেটা ব্যবহার করি। সেটা করার জন্য আমাদেরকে এখানে যেটা করতে হবে, রান টিএসএনই। কোথায় রান করব? সেরাট অবজেক্টের উপরে। জাস্ট এখন আমাদের এখানে ডাইমেনশনটা বলতে হবে,
আমি এখানে সিম্পলি টিমস ইজ ইকুয়াল 1 to 20 দিচ্ছি, মানে প্রিন্সিপাল কম্পোনেন্ট। দেন আমরা এটাকে সেরাট অবজেক্টের মধ্যেই রিটার্ন করছি। সেরাট অবজেক্ট রিটার্ন করলাম, যেটা দেখতে পাচ্ছেন এটা নন লিনিয়ার টেকনিক, সো ইট উইল টেক সাম টাইম। ডেটাটা যেহেতু বেশ বড়, সময় নেবে। নন লিনিয়ার টেকনিকের মধ্যে আরেকটা টেকনিক আছে, হুইচ ইজ ইউম্যাপ। সো আমরা এখানে ইউম্যাপ, সরি, ইট শুড বি রান ইউম্যাপ। ইয়া, রান ইউম্যাপ। কি রান করব? সেরাট। তাইলে এখানে আমি ডাইমেনশন রিডাকশন টেকনিক আপনাদেরকে তিনটা দেখাইলাম। একটা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এক, এটা হচ্ছে লিনিয়ার, আর নন লিনিয়ার হচ্ছে টিএসএনই এবং ইউম্যাপ। ওকে, সিমিলার ডাইমেনশন আমি এখানে ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখানে ইউম্যাপ ব্যবহার করেছি এবং আমরা দুইটাই এখন প্লট করে দেখবো, এই যে টিএসএনই প্লট এবং দুইটাই আমরা এখন প্লট করে দেখার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি এখানে প্লট করতে চাই টিএসএনই প্লট। তাহলে টিএসএনই প্লট, আমার ডেটাকে সেরাট। ওকে, জাস্ট রান ইট। আপনারা এই প্লটটা বিভিন্ন সিঙ্গেল সেল ট্রেনিং পেপার দেখে থাকবেন। দিস ইজ কল TSNE plot, TSNE 1 and 2, which is similar to principal component 1 and principal component 2. Then UMAP plot, এটা আরেকটা নন লিনিয়ার টেকনিক। এটা হচ্ছে আমাদের UMAP প্লট, এটাও আপনারা দেখে থাকবেন। সো এই দুইটা টেকনিকে আমরা এখন প্লট 3 and 4 আছে, দেন 5, এটা হচ্ছে প্লট 6 এক্স্যাক্টলি। দেন আমরা প্যাচ ওয়ার্কের মাধ্যমে এটা প্লট 5 প্লাস প্লট 6 একসাথে করে রাখবো বা দেখবো। এই যে দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের কাছে টিএসএনই এবং ইউম্যাপ এমবেডিংস আছে, মানে ক্রিয়েটেড আছে। এখন আমরা যেটা করতে পারি, উই ক্যান চেক ওয়েদার সার্টেন সেল টাইপস অর সেল স্টেটস exist in the data by doing feature plots and some of known canonical markers of the cell types of interest. এই মার্কার গুলা জেনারেলি আমরা টেস্ট করে দেখতে পারি। জাস্ট আমি এখানে আপনাদেরকে দুইটা প্লট আমার কোড বেস থেকে কপি করে নিয়ে এসে দেখাচ্ছি, যেটা আমরা প্লট করে চেক করতে পারি। যেহেতু আমরা অলরেডি ডাইমেনশন ডিরেকশন পারফর্ম করেছি, দিস শুড বি প্লট 7 ফিচার প্লট। সেরাট অবজেক্ট থেকে আমাদের এখানে কিছু যেটা দেখতে পাচ্ছেন, দিজ আর দ্য মার্কার্স, মানে নন মার্কার্স। হ্যাঁ, এগুলো মানে পরিচিত। এবং আমি এখানে তিনটা কলাম দিচ্ছি এবং রিডাকশন টেকনিক হচ্ছে টিএসএনই, নন লিনিয়ার টেকনিক। আমরা যদি প্লট 7টা ধরে রান করি, তাহলে আপনারা এখানে দেখবেন যে ফিচার প্লটটা রান হচ্ছে। দিস ইজ কল্ড ফিচার প্লট। ইয়া, দিস ইজ কল্ড ফিচার প্লট। এবং এখানে আমাদের এগুলো হচ্ছে নন মার্কার্স, এবং নন মার্কার্স এর উপরে আমরা নন লিনিয়ার ডাইমেনশন রিডাকশন টেকনিক অ্যাপ্লাই করেছি এখানে। সিমিলারলি আমরা এখানে চাইলে ইউম্যাপ করতে পারি। ইউম্যাপ, দিস ইজ ইউম্যাপ, সো ইট শুড বি প্লট 8। ইট ইজ জাস্ট আমরা এখানে ইউম্যাপ কল কল করেছি, আর কিছু না। তাহলে জাস্ট দুইটা প্লটের মধ্যে কোন ধরনের পার্থক্য আসতে পারে আমরা চেক করতে পারি। এখন আমরা এই দুইটা প্লটকে একসাথে করার জন্য জাস্ট প্লট 7 প্লাস প্লট 8, তাহলে আমাদের দুইটা প্লট এক হয়ে যাবে। দেন জুম ইট, এটা সময় নেবে যেহেতু অনেক বড় প্লট। ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কার্স গুলা এখানে আছে এবং প্লট টেকনিক গুলা এখানে আছে। এখন যারা আমরা ধরেন জানি না যে হোয়াট ইজ এমআই, সরি MKI 67, রাইট? এটা একটা মার্কার যেটা আমরা G to M ফেজ অফ সেল সাইকেলে থাকে। NES
নিউরাল প্রোজেনিটার মার্কার, এরপরে আপ্যান ইমম্যাচার নিউরন মার্কার হচ্ছে ডিসিএক্স। এগুলো আপনাদেরকে জানতে হবে বা পড়তে হবে, আদারওয়াইজ নো এক্সেপশনস। এটা আমাদের পড়া লাগবে যে কোনগুলা নোন মার্কার্স এবং এগুলার প্রত্যেকটার মিনিং আছে, মিনিং গুলো আমাদেরকে খুঁজতে হবে বা দেখতে হবে। হ্যাঁ। সো এনিওয়ে, এই প্লট গুলো আসলে আমাদের বাইন্ড করা দরকার নাই, এটা ইটসেলফ অনেক বড় প্লট। সো আমরা জাস্ট প্লটটাকে রান করে করে দেখবো। এই প্লটটা বাইন্ড করলে অনেক হিজিবিজি দেখা যাবে। আমরা যে এই পর্যন্ত এসেছি, আমরা ছিলাম ডাইমেনশন রিডাকশন পর্যন্ত। এখন আমাদের কাজ হচ্ছে ক্লাস্টার দ্য সেলস, আই মিন ক্লাস্টার অ্যানালাইসিস। স্টেপ 8. Doing feature plot of markers is usually a good way to start with when exploring single cell RNA-seq data. But যখন আমরা more comprehensive understanding পেতে চাই the underlying heterogeneity in data, তখন আসলে আমাদেরকে ক্লাস্টারিং অ্যানালাইসিস করতে হবে। অনেকগুলো টেকনিক আছে। ফার্স্ট অফ অল, আমরা এখানে কে নিয়ারেস্ট নেইবার বলে একটা টেকনিক আছে, সেটা ব্যবহার করব। কে নিয়ারেস্ট নেইবার আমরা ব্যবহার করব, তারপরে ক্লাস্টারটা আমরা খুঁজবো বা খুঁজে বের করবো। তো প্রথমত আমরা এখানে ফাইন্ড নিয়ারেস্ট নেইবারস, আপনারা নাম শুনে বুঝতে পারছেন নিয়ারেস্ট নেইবার, ক্লোজ টু নেইবার যারা, তাদেরকে আসলে ফাইন্ড করবে সেরাট। তারপরে আমরা এখানে ডাইমেনশনটা জাস্ট পাস করে দেব, ডিমস 1 to 20, বা আমাদের যে ডাইমেনশন রিডাকশন টেকনিক ছিল সেটা এখানে আমি বলছি। সো এই যে নেইবারসটা আমরা এখানে ফাইন্ড করলাম, এটাকে আমরা সেরাট অবজেক্টের মধ্যে রিটার্ন করে দিলাম। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটিং নিয়ারেস্ট নেইবার গ্রাফ। ঠিক আছে, এখন আমরা এটাকে প্লট করে দিতে পারি, বা অ্যাকচুয়ালি ফাইন্ড ক্লাস্টার্স ফ্রম সেরাট, এটাকে আমরা সেরাটের মধ্যে রেখে দিই। এখন আমরা ক্লাস্টার ফাইন্ড, এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে নাম্বার অফ কমিউনিটিস পেয়েছি 15টা, এবং এখানে 10 র্যান্ডম স্টার্স পেয়েছি, উইচ ইজ 87%। এগুলো বলতে কি বোঝায় আমরা একটু পরে দেখবো। প্লটিং এর মাধ্যমে আসলে আমরা দেখতে পাবো আমরা যে দুইটা টেকনিক শিখে আসছি, ইউম্যাপ এবং টিএসএনই, এই দুইটা প্লট করলেই কিন্তু আমরা এখন এটা বুঝে যাবে। প্লট 1, ডিম প্লট, রিডাকশন টেকনিক টিএসএনই, লেভেল ইকুয়াল ট্রু। এটা হচ্ছে আমাদের প্লট 1। দিস ওয়ান সিঙ্গেল সেল অ্যানালাইসিসের অ্যাকচুয়ালি আমাদের এন্ড প্রোডাক্টে আমরা চলে আসছি। দেন আমরা ইউম্যাপ পারফর্ম করব, দিস ইজ ইউম্যাপ, দিস ওয়ান ইউম্যাপ। এখন আমরা এই দুইটাকে অ্যাকচুয়ালি এক করে দিব। একটু আগে আমরা যেটা করেছিলাম সেটাই জাস্ট, দ্যাটস ইট। আমরা এখন ক্লাস্টারিং প্রসেসটা কমপ্লিট করেছি। হ্যাঁ, আমাদের একটা ক্লাসই আছে বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন, রাইট? সো ডোন্ট ওয়ারিজ, আমরা আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। হাউ টু ইন্টারপ্রেট দেম, কিভাবে আমরা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস, আই মিন চ্যাট জিপিটি, ডিপসেক, তারপরে হচ্ছে আপনার জেমিনাই, এগুলা ইউটিলাইজ করব ফর আওয়ার ইন্টারপ্রিটেশন ইনশাআল্লাহ। এখন আমাদের এই যে ক্লাস্টার গুলো আমরা পেলাম, এটা আমাদের কাজ হচ্ছে এখন অ্যানোটেট করা। ওকে, অ্যানোটেট করা। ক্লাস্টারিং যেটা করে আমাদেরকে, ক্লাস্টারিং দ্য সেলস gives us um, an identity level to each cell, and we can assume that cells with the same level are similar to each other, and therefore can be seen to be of the same cell type or cell state. এখানে সেল টাইপ or সেল স্টেট যেটা, সেটা হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মানে এখানে আমাদের তিনটা জিনিস আমরা দেখব অ্যানোটেশনের জন্য। চেক দ্য এক্সপ্রেশন অফ সেল টাইপ অ্যান্ড সেল স্টেট মার্কার্স ফার্স্ট অফ অল। সেকেন্ডলি আমরা দেখবো যে সিগনেচার কিভাবে খুঁজে বের করতে হয়, এবং প্রত্যেকটা ক্লাস্টারের জন্য আমরা কম্পেয়ার করব উইথ জিন এক্সপ্রেশন প্রোফাইল। ওকে, এখন আমাদের জন্য কিছু মার্কার আছে, আহ, যেগুলা অ্যাকচুয়ালি সিটি মার্কার, তারপরে আপনার মানে এরকম কয়েকটা নাম করা মার্কার আছে। এই মার্কার গুলো আমরা নিয়ে কাজ করব।
তার মধ্যে আমি কিছু মার্কার এখানে আপনাদেরকে কপি করে নিয়ে এসে দেখাই। দিস ইজ কল্ড G2M NPC neuron, not like this one actually. এইটা হচ্ছে আমাদের সিটি মার্কার্স। এগুলা এগুলো আমাদের প্রত্যেকটা পড়তে হবে, জানতে হবে, হ্যাঁ। দিজ আর দ্য সিটি মার্কার্স। ওকে, এটার নাম দিচ্ছি, আমি একটা ভেক্টর ক্রিয়েট করছি হুইচ ইজ সিটি মার্কার্স। ভেক্টর কাকে বলে, ফ্যাক্টর, এগুলা কিন্তু আপনাদের ভালোভাবে পারতে হবে, আর এর বেসিক না জানলে এটা সম্ভব না। সো সিটি মার্কার গুলো আমি এখানে একটা ভেক্টর ক্রিয়েট করলাম, হ্যাঁ। আম, এই যে আমরা ভেক্টর এখানে ক্রিয়েট করলাম, যেগুলা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, ডিসিএক্স, এফওএক্স, জি1, এখানে অনেকগুলা ইয়ে দেওয়া আছে, যেমন G2M মার্কার, ডরসাল, এরপরে হচ্ছে নন, হ্যাঁ, নন রিলেটেড টাইপের কিছু আছে এখানে, আমি একটু পরে এটা বলছি। এনিওয়ে, দিজ আর দ্য মার্কার্স অ্যাকচুয়ালি। সো এই মার্কারটা আমরা এখন ডু হিট ম্যাপ বলে একটা ফাংশন আছে, এই ফাংশন দিয়ে এই মার্কার গুলো ভিজুয়ালাইজ করব। ক্লাস্টার অ্যানালিসিস যেহেতু আমাদের অলরেডি ডান, আমাদের ডেটা ফিচার হিসাবে আমার এই পরিচিত মার্কার গুলা পাঠাবো। ডট ম্যাপ, ডু হিট ম্যাপ। এনিওয়ে, এখানে লেজেন্ড আছে। সো এই লেজেন্ড আমার আসলে কোনো কাজের না, নো লেজেন্ড বলে একটা ব্যাপার আছে, এখানে অ্যাড করে দিব দিস ওয়ান। তাইলে এইটা হচ্ছে আমাদের পরিচিত মার্কার, এবং এখানে আমরা এক্সপ্রেশন প্রোফাইলটা ইজিলি চেক করতে পারবো, ঠিক আছে, ইজিলি। Next, in order to do annotation in more unbiased way, we should firstly identify cluster markers for each cell cluster identified. তো সেরাটে আমাদের আরেকটা ফাংশন আছে which is find all markers, find all markers। তাহলে কোন জায়গা থেকে আমরা মার্কারটা খুঁজবো? সেরাট অবজেক্ট থেকে। ওকে, এখন আমরা only ডট কিউএস, যেগুলো পজিটিভ, ট্রু, এরপরে মিনিমাম পার্সেন্টেজ কত জানি আমরা দিয়েছিলাম 5, বাট এখানে আমি 0.25 দিচ্ছি। ওকে, হুম, এটা আমি পারফর্ম করি। এটা হচ্ছে আমাদের সবগুলো মার্কার খুঁজবে। এটার নাম অ্যাকচুয়ালি আমি সিএল মার্কার দিচ্ছি, যেহেতু আমি এখানে অ্যাকচুয়ালি পরিচিত মার্কারস গুলো ব্যবহার করেছি। ওকে, দ্যাটস ইট। এটা অনেক সময় নিতে পারে সামটাইমস। আমরা আসলে এখানে একটা মডেলিং করব। ওকে, আমরা একটু ওয়েট করি। ওকে, আপনারা কি আছেন? হ্যালো। ওকে, এখন আমাদের আসলে মডেলিং এর পালা। এই যে এটা আমাদেরকে স্ট্যাটিস্টিক্যাল মডেলিং এর আন্ডারে নিয়ে আসতে হবে। সো এইটা একটা ভ্যারিয়েবলের আন্ডারে সেট করতে হবে। আমি এটা মুছে দিচ্ছি। সিএল মার্কার্স, লগ ফোল্ড সেন্স থ্রেশহোল্ড এখানে আমি দিয়েছি 1.2। আপনারা চাইলে আপনারা লিটারেচার রিভিউ করে এখানে অ্যাকচুয়ালি এটা সেট করবেন 1.2, 1.5, 3, এরকম ভেরিয়েশন আছে। আপনারা থ্রেশহোল্ডটা লিটারেচার থেকে দিতে পারবেন। অ্যানোটেশন করার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে স্ট্যাটিস্টিক্স দেখা। সেজন্য আমাদের আরেকটা প্যাকেজ লাগবে, আমরা সবাই জানি, এটা ব্যবহার করে আসছি, টাইডিভার্স। টাইডিভার্স ডেটা ম্যানিপুলেশনে ব্যবহার করা হয়, রাইট? সো
এই প্যাকেজটা আমাদের লাগবে। সো চিলড্রেন, আমরা একটু অপেক্ষা করি। আমরা এখানে জিন এক্সপ্রেশন প্রোফাইল দেখতে পারবো, ফিচার অ্যান্ড গ্রুপ অ্যাভারেজ এক্সপ্রেশন, অন দ্য আদার হ্যান্ড এরিয়া আন্ডার দ্য কার্ভ ক্লাসিফিকেশনের একটা মেট্রিক, সেটা আমরা দেখতে পাবো। এটা বেশ সময় নিতে পারে সামটাইমস। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। জি। আচ্ছা ভাইয়া, এই ধরনের কাজের জন্য মানে হ্যাঁ আমার হ্যাঁ যে মানে এই যে সিঙ্গেল সেল সিকোয়েন্সিং এর জন্য ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। আমার ল্যাপটপ হচ্ছে 16512। শুনতে পাচ্ছি না ভাইয়া ভাইয়া, একটু বলুন তো। মানে ভাইয়া এই যে ল্যাপটপের কনফিগারেশনের কিছু কথাবার্তা বলতেছিলাম ভাইয়া। মানে আমার হচ্ছে ল্যাপটপ হচ্ছে 16512, এটাকে কি আরো এক্সটেন্ড করবো নাকি করলে? আহ, আচ্ছা, আসলে আমাদের এখানে যারা আসে, আমি আসলে তো আর কাউকেই ইয়া করি না, মানে হয়েছে যে যেটা বলে যে আছে না ওই যে ভুয়া আশ্বাস দেওয়া, এটা আমি করি না। এই 16 জিবিতে আপনি সিঙ্গেল সেল অ্যানালাইসিস পারফর্ম করতে পারবেন না। লিস্ট আপনার 32 GB র্যাম লাগবে, এবং আপনার প্রসেসরটা যথেষ্ট, মানে জিপিইউ থাকলে খুবই ভালো, বাট 16 জিবিতে কাজ করা অনেক চ্যালেঞ্জিং হবে। হ্যাঁ, তো এটা একটা অল্টারনেটিভস আছে। আমি বালকারনেসিকে কিন্তু আমি দেখাইছি, মানে আপনারা চাইলে গুগল কোলাবটা ইউজ করতে পারেন উইথ জিপিইউ রিসোর্সেস, একটু ফাস্টার কাজ করে ওটা। মানে আরেকটা কাজ করতে পারেন, মানে আপনাদের এডুকেশনাল ইমেল আছে, মির্জা জামান ভাই আপনার জি আছে? ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। ইনস্টিটিউশনাল ইমেল থাকলে আপনারা এই অ্যাক্সেসটা ইউটিলাইজ করেন। সেটা হচ্ছে আপনারা এখানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ফর এডুকেশন, এই যে আমাকে এর আগে কে জানি একটা প্রবলেম নিয়ে নক করেছিল, তাকে আমি একটা রিসোর্স শেয়ার করেছিলাম, আপনাদের ব্যাচেরই। ভাই আমি ছিলাম ভাই। আচ্ছা আচ্ছা। সো AWS ফর বায়োইনফরমেটিক্স লিখে সার্চ দিলে, গিটহাব লিখে সার্চ দিলে এই যে একটা রিসোর্সই পাবেন। এই রিসোর্সটা ফলো করলে আপনারা হাই পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম এক্সপেরিয়েন্স করতে পারবেন। আই হোপ এটা ইউটিলাইজ করতে পারবেন, এবং এখানে আপনারা ইনস্ট্যান্স ক্রিয়েট করা। আচ্ছা, একটা কথা বলি, একটা এরর দেখলেই মানে হতাশ হওয়া যাবে না। এখানে আপনি অনেক গাইড পাবেন এবং স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আছে। আপনি দেখছেন যে আপনার ইনস্ট্রাক্টর এখানে কিছু একটা লিখছে, আপনিও সেম কাজ করছেন, কিন্তু এরর আসছে, আসতেই পারে ভাই। সো আপনাকে ধৈর্য ধরে সেট আপ গুলো করতে হবে। হ্যাঁ। সো এই ওকে, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে, আচ্ছা, আমার কনফিগারেশনটা আমরা মোস্ট প্রবাবলি আপনাদের সাথে শেয়ার করেছে কিনা আই ডোন্ট নো। দেখা যায়? হ্যালো, এই স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই আমার? জি ভাইয়া। যাচ্ছে ভাই। ওকে, সো এখানে আমার আসলে স্টোরেজ প্রায় 2 TB আছে, যেটা আসলে খুব একটা মানে মানে আমার জন্য এনাফ না। তারপরেও চলতেছে আলহামদুলিল্লাহ মোটামুটি। এরপরে আমি চালাই Ryzen 5, 32 GB র্যাম আছে। এছাড়াও আমার হাই পারফরমেন্স কম্পিউটিং রিসোর্সেস আছে, যেটাতে আমি ডিরেক্টলি অ্যাক্সেস নিতে পারি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। হ্যাঁ, এখানে আমার মানে যেটা বলে এই পিসিতে র্যাম আছে প্রায় 256 জিবি। ওকে, আর জিপিইউ সেট আপ করা আছে 20 GB মোস্ট প্রবাবলি। এটা আমি অ্যাক্সেস করি আর কি। সো আমার আমার এটা চলে যায়, কারণ আমার যেহেতু আরেকটা অ্যাক্সেস আছে, এই জন্য চলে যায়। বাট
আম, আমি আপনাদেরকে সাজেস্ট করব মানে এখন লেটেস্ট প্রসেসর যেটা আছে সেটা ব্যবহার করতে। এটা একটা বিল্ট ইন গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, তাই না? বিল্ট ইন একটা গ্রাফিক্স আছে। আর এটা কিন্তু এনাফ না, এখানে আপনি আচ্ছা, একজন আমাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এই আব্দুল কুদ্দুস ভাই। ল্যাব টাইম থাকে, ভাই আপনি এটা কনফিগার করে দিতে পারবেন? আপনার এই এক্সপেরিমেন্টটা কতদিন লাগবে? আপনি এটা কনফিগার করতে পারবেন সেটিং এ গিয়ে? ঠিক আছে, এটা মানে করে দিতে পারবেন, এটা কোনো ইস্যু না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে মার্কার রেডি। দিজ আর আওয়ার মার্কার্স। ওকে, আই মিন এটা কিন্তু একটা গ্রেট ডেটা সেট, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পি ভ্যালু কত হলে সিগনিফিকেন্ট বলি আমরা? <0.05। এখানে পি অ্যাডজাস্টেড ভ্যালুকে আমরা ফোকাস করব, কারণ এটা মাল্টিপল এক্সপেরিমেন্টস একসাথে হয়েছে। ওকে, সো এইটা যদি আমাদের <0.05 হয় তাহলে আমাদের সেটা হচ্ছে সিগনিফিকেন্ট হবে। সো এইটা আমাদের কিছুটা মানে ডেটা ম্যানিপুলেশন করে একটু চেক করতে হবে। কিভাবে? এই যে আমাদের সিএল মার্কার্স, এখানে এসে আমরা এটাকে গ্রুপিং করব। গ্রুপ বাই, আমরা এটা দেখতে চাচ্ছি বাই। ও, আমরা তো এটা লোড করি, tidyverse loaded, then go ahead, group by, ওকে, ক্লাস্টার। এখানে যে ক্লাস্টার আছে, গ্রুপ বাই ক্লাস্টার, দেন আমরা এখানে দেখতে চাই টপ 10, মানে টপ অবজারভেশন গুলা। এন ইকুয়াল এখানে 2, আমি দুইটা দেখতে চাচ্ছি। ওয়েট, আই মিন ডাব্লিউটি ইকুয়াল অ্যাভারেজ লগ এফসি, মানে লগ ফোল্ড চেঞ্জ। যারা বালকারণে মানে ফাঁকি মারেননি তারা এটা জানার কথা, হোয়াট ইজ লগ এফসি। দ্যাটস ইট। এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে টপ, এখানে অ্যাভারেজ লগ এফসি যেটা টপ নেগেটিভ, সেটা আমরা এখানে পেয়ে গেছি। ওকে, সো এই যে ফিল্টারটা আমরা এখানে করলাম, এইখানে সাধারণত র্যাঙ্ক সাম টেস্ট পারফর্ম করা হয়েছে। হ্যাঁ, তো টু ডু ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন। এরপরে আমাদের একটা প্যাকেজ আছে হুইচ ইজ আচ্ছা, এই প্রসেসটা তো আমাদের বেশ সময় নিয়েছে, তাই না? এই যে ফাইন্ড অল মার্কার্স অনেক সময় নিল না? কথা বলি একটু, এটা কিন্তু আমরা আর একটু ফাস্টার করতে পারতাম। হ্যাঁ, আরেকটা প্রসেস আছে, সেটা আমি আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে, বাট আই থিঙ্ক ইটস গুড। তো আমরা এখন এখান থেকে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে টপ 10 মার্কার খুঁজবো, সিএল মার্কার টপ 10। তাহলে কিভাবে আমরা টপ 10 খুঁজবো? সিএল মার্কার্স, ভেরি সিম্পল, গ্রুপ বাই, আমরা এর নিচের এসে লিখি গ্রুপ বাই ক্লাস্টার। ওকে, জাস্ট আমরা এখানে লিখবো টপ 10, দেন n ইকুয়াল এখানে লিখবো 10, আর ডব্লিউটি ইকুয়াল অ্যাভারেজ লগ এক্সপ্রেশন, অ্যাভারেজ লগ এফসি। তাহলে আমাদের এইখানে টপ 10 মার্কার্স সিলেক্ট হয়ে যাবে। এখন এটা আমরা ভিজুয়ালাইজ করতে পারবো ডু হিট ম্যাপ দিয়ে। ডু হিট ম্যাপ, জাস্ট আমরা এখানে যে সেরাট অবজেক্টটা ছিল সেটা আগে পাস করব, সেরাট। এখন ফিচার্স ইকুয়াল, আমরা এখানে এই যে টপ যেটা সিলেক্ট করলাম, এবং আমরা এখানে কোনো ধরনের লেজেন্ড দেখতে চাই, নো লেজেন্ড। আমাদের এখানে একটা এরর দেখতে পাচ্ছেন, টপ নট ফাউন্ড। টপ, ওকে, টপ 10 এবার ঠিক হবে।
এখান থেকে আমরা জিন গুলাকে চলে হিট ম্যাপে নিয়ে আসবো। এই যে দিস ইজ আওয়ার টপ 10, ওকে, টপ 10 সিএল মার্কার্স, দিজ আর জিন্স। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হিট ম্যাপ। আচ্ছা, এই যে আমরা মার্কার গুলো চেক করলাম অফ ডিফারেন্ট ক্লাস্টার ইন মোর ডিটেল বাই ডুইং ফিচার প্লট করতে পারবো, সেটা আমরা করি। প্রথমে আমরা এখানে ফিচার প্লটিং এর জন্য ফিচার প্লট, এখানে নিউরো রড 2, নিউরো রড 6, এটা একটা প্লট। এগুলো মার্কার নেম, ওকে। এগেইন আমি বলছি, এগুলো আপনাদেরকে কিন্তু আসলে মার্কার নেম গুলো জানতে হবে। মলিকুলার বায়োলজি ভালো করে না বুঝলে আমাদের জন্য কঠিন। এই যে দিস ইজ আওয়ার প্লট অ্যাকচুয়ালি। এটা হচ্ছে আমরা দুইটার মধ্যে ফিচার কম্পেয়ার করে দেখছি, ওকে। ঠিক আছে। আহ, এই যে প্লটটা আমরা এখানে দেখলাম, এরপরে আরো কিছু কাজ আছে, সেটাও আমরা দেখি। ওকে, ইটস গ্রেট। আই থিঙ্ক মোরলেস এ পর্যন্তই আমরা যে পর্যন্ত কভার করেছি। স্টেপ 10, মোস্ট প্রবাবলি স্টেপ 9। এখন আমাদের পরের কাজটা হচ্ছে স্টেপ 10, সবগুলো সেভ করা, সেভ দ্য রেজাল্টস। তো আমরা এই রেজাল্টটা সেভ করে রাখতে পারি। তো এইটা মেইনলি হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করব সেভ আরডিএস এই ফরম্যাটে সেভ করার জন্য, যাদের পিসি লো কনফিগারেশনের তাদের জন্য আরো হেল্পফুল হবে। হ্যাঁ, আর ফরম্যাটে ডেটাটা সেভ করে রাখলে কাকে সেভ করতে চাই আমরা? এই যে সেরাটকে কোথায় রাখবো? এটা আউটপুটে, আউটপুট ডিরেক্টরিতে। তাহলে সেরাট ডট আরডিএস, তো আমরা এটা নাম দিচ্ছি সেরাট প্রি প্রসেসড, মানে আমরা ডেটাটা প্রি প্রসেস করেছি ডট আরডিএস। এটা আমরা সেভ করে রাখবো, ওকে, আরডিএস আকারে। এবং এই আরডিএস ডেটাটা আমরা দ্রুত লোড করতে পারি, আই মিন ফাস্ট লোড হয় আর প্রোগ্রামিং। কিভাবে আমরা এটা লোড করতে পারি? ভেরি সিম্পল, রিড আরডিএস এই ফাংশনটার মধ্যে জাস্ট আপনি এটা পাস করে দেন। লেটস সে আমাদের এখন ডেটাটা আছে আউটপুট ফোল্ডারে, তাহলে আউটপুট ডেটাটার নাম কি? সেরাট আরডিএস। তো আমি এখানে সেরাট আরডিএস দিয়ে এটা রিড করে দেখাই আপনাদের। দেখবেন আমাদের এই যে অনেক ফাস্ট লোড হয়েছে। দ্যাটস ইট। এটা আমাদের সেরাট ওয়ার্ক ফ্লো, মানে আমরা কভার করেছি। এরপরে আমরা আরো সিমিলার জিনিস রিপিট করবো আরো দুইটা ক্লাসে ইনশাআল্লাহ। বাট আপনাদের কাজ হচ্ছে এই এখান থেকে সেরাট গেট স্টার্টেড, এখান থেকে এগুলা প্র্যাকটিস করা এবং এগুলা পড়া, থিওরিটিক্যালি স্ট্রং হওয়া আপনাদের জন্য। প্লিজ লিঙ্কগুলো একটু টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিন তো। দ্যাটস ইট ফর টুডে। আমাদের আজকের ক্লাস এখানেই সমাপ্ত। আমি আপনাদেরকে ডেটা সহ সে- আজকে যেহেতু আমাদের সিঙ্গেল সেল আরএনএ-সিক নিয়ে আমরা কাজ করলাম, সো আমি এটা কম্প্রেস করে আপনাদেরকে দিয়ে দিব, বা দিয়ে দিচ্ছি, যা আপনারা আপনাদের নিজের ওয়ার্কিং ডিরেক্টরিতে সেভ করে ব্যবহার করতে পারবেন। ভাই একটা বলছিলাম তখন যে একটা বিষয় জানার ছিল। জি জি, বলুন। ভাই বাল্ক বাল্ক আরএনএ থেকে আরো কোনো কাজ হবে কি না ওটা শেষ? না, বাল্ক আরএনএ-সিক তো আমি পুরো পাইপলাইন দেখাইছি। তো ভাই এইখানে হচ্ছে যে আপনি স্যালমন পাইপলাইনের হুম হচ্ছে হুম। শেষের দিকের যে অংশটুকু, মানে ওখান থেকে যে আউটপুটটা আমরা পাবো ওই আউটপুটটা দিয়ে কি পরবর্তীতে
ডেটা ম্যানিপুলেশন, ভিজুয়ালাইজেশন, তারপর আছে ডিফারেনশিয়াল এক্সপ্রেস, জিনগুলো অ্যানালাইসিস হবে, তাই না? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে আপনি হচ্ছে ওই যে আরে বিল্ডিং ডেটা সেট দিয়ে দেখাইছিলেন, তো এই জন্য প্রথমে পাইপলাইনটা আর ও, কি বুঝতে পারি নাই। আই গট ইট, গট ইট। আপনি বোঝাতে চাচ্ছেন যে আমি যে ফার্স্ট কিউ ডেটাকে মানে কোয়ান্টিফাই করলাম, তারপরে ওইটা ব্যবহার করব, এটা আপনাদেরকে জি আমি ভাই, একটা জি ভাই। গুগল কোলাব দিয়েছিলাম। আমি আমি জানি না, গুগল কোলাবের একটা নোটস দিয়েছিলাম, আমি জানি না আপনারা ফলো করেছেন কিনা। ওইখানে এন্টায়ার পাইপলাইন আছে। হ্যাঁ, একটা গুগল কোলাব নোটবুক আছে, এন্টায়ার পাইপলাইন ওখানে আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ একটা পেপার আমি কপি করে দেখাবো, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, মানে কিভাবে জি ভাই। ফার্স্ট কেউ কোয়ান্টিফাই করলাম, কিভাবে আম, এই যে কোয়ান্টিফাই যে করলাম সেটা আবার আর প্রোগ্রামিং ইম্পোর্ট করব, ডেটা ভিজুয়ালাইজেশন, ফাংশনাল অ্যানোটেশন, এরপর হচ্ছে এনরিচমেন্ট অ্যানালাইসিস, এগুলো তো আমি দেখাইনি, তাই না? এগুলো জি আমি ভাই। রেখেছি পেপার রিপ্রোডিউস। দেখেন আমাদের শিডিউলে আছে পেপার রিপ্রোডিউস বলে একটা সেকশন আছে, রাইট? ওইখানে আমরা শিখবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ভাই, তাহলে ওইখানে বাকি কোশ্চেন গুলো বলবো। ওকে, ঠিক আচ্ছা আছে ভাই। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।